দেখছেন। যদিও আমার প্রাইভেটে ক্লাস দেওয়ার খুব বেশি ইচ্ছা ছিল না, খুব বেশি ইচ্ছা নাই, কিন্তু ওপেনে ক্লাস দিলে আপনাদের থেকে সাপোর্ট পাই না যে পরিমাণ সাপোর্ট আমি প্রত্যাশা করি, যার কারণে মূলত প্রাইভেটে ক্লাস দেওয়া। প্রাইভেট তো নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ জিনিসের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ টান একটু বেশি থাকে, সেটা হোক ভালো কিংবা হোক মন্দ। সবাই একটু কমেন্ট দিবেন কে কোথা থেকে দেখছেন, ঠিক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার, 7 সেকেন্ড। জি, লাইভে এই মুহূর্তে মাত্র 4 জন যুক্ত হয়েছেন, আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যান, সবাই একটু কমেন্ট দেন ভয়েস ভিডিও ক্লিয়ার আছে কিনা, কে কোথা থেকে আমাকে দেখছেন। গত দুই দিনে সম্ভবত 2-3টে ক্লাস দিয়েছি প্রাইভেট ব্যাচে। আমাদের আগামীতে প্রাইভেট ব্যাচেই ক্লাস হবে, ওপেন বেশি ক্লাস দেব না, কারণ বিনামূল্যে যা পাওয়া যায় তা মূল্যহীন, এবং তার মূল্য কম, তার দাম কম, তার সম্মান কম। আজকে মূলত আমার ওপেনে আসা, মারুফ হোসেন ভাই রাজবাড়ি থেকে, আজকে ওপেনে আসার মূল কারণ হচ্ছে 9 তারিখ প্রাইমারি পরীক্ষা। ভাবলাম যে ভয়েসের উপরে যে লাস্টের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেই, যদি ছেলেমেয়েরা একটু উপকৃত হয়। কোথা থেকে দেখছেন বলেন। সাবিহা লক্ষ্মীপুর থেকে, শ্রাবণ আছেন ভালো আছি, পারভিন ওয়ালাইকুম সালাম, খালেদা আছেন পাবনা থেকে, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন। পেহলিমন হাসদা রাজশাহী থেকে, সাতক্ষীরা থেকে আছেন আয়ুব ভাই, পাবনা থেকে আছেন খালেদা, জুয়েল রানা শ্রাবণ, রুবি আক্তার ক্লিয়ার কোথা থেকে দেখছেন, আরিফ খাতুন কোথা থেকে দেখছেন, রুবি আক্তার, হিমেল ভাই কোথা থেকে দেখছেন, কুষ্টিয়া থেকে, জি খেয়াল আছে, ফ্রম সিলেট থেকে আছেন রুবি, গাজীপুর থেকে আছেন বি লিজা, সবাই তো দেখতেছি আমাদের সিক্রেট ব্যাসের পেইড ব্যাসের, নতুনেরা কই, পিঙ্কি আমাদের পেইড ব্যাসের, মাহিদুল ভাই আমাদের পেইড ব্যাসের, মাহাদি, সাবিহা ইসলাম বি বাড়িয়া থেকে, রুবি সিলেট থেকে, ওয়ালাইকুম সালাম, খাদিজা আক্তার মুক্তা, রাম মণ্ডল আছেন, রাম মণ্ডল মেনশন দিয়েছে হোসেন মারুফ ভাইকে, কোন থানা, বরিশাল থেকে আছেন মাহাদি ভাই, বরিশাল আমার বিভাগ বরিশাল, জেলা পিরোজপুর, রংপুর থেকে আছেন মুক্তা, পিঙ্কি আছেন মানিকগঞ্জ থেকে, সুশান্ত বর্মন আছেন টাঙ্গাইল থেকে, সাদিকুল ইসলাম অনেক দিন পর, কেন অনেক দিন পর, আপনি অনেক দিন পর না আমি অনেক দিন পর, আমি তো আছি, আমি তো ক্লাস দিচ্ছি প্রতিদিন, আপনি সম্ভবত নাই, আমি আসলে একটু আমাদের যে নতুন একটা ব্যাচ আছে সেখানে ক্লাস নিচ্ছি। বগুড়া থেকে আছেন মানিক, ফটিকছড়ি থেকে আছেন চৌধুরী ভাই, 8-4 মিনিট পর লাইভ আসলাম, কোনো ব্যাপার না, ইন্দ্রাণী চৌধুরী, চাঁদপুর থেকে আছেন জয় একরাশি বালুকন, ওয়ালাইকুম সালাম, জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছে সেলিম ভাই, নমস্কার স্যার, চট্টগ্রাম চকবাজার থেকে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি খুব ভালো করতেছে, জান্নাতুল ফেরদৌস ভালো করতেছে, জান্নাতুল ইসলাম ভালো করতেছে, মাহাদি ভাই ভালো করতেছে, একরাশি বালিকোনা ভালো করতেছে, হৃদয় বর্মন কিশোরগঞ্জ থেকে, হৃদয় ভাই এবং সম্ভবত আমাদের প্রাইভেটে ব্যাসে যুক্ত হয়েছেন কাল পরশু দিন, হোসেন মারুফ সবাইকে তো আমি চিনি, সবাই পরিচিত হয়েছে, নতুনেরা কই, কিশোরগঞ্জ থেকে সারোয়ার হোসেন সাদ্দাম কিশোরগঞ্জ থেকে আছেন, শরীফ ভাই পিন্টু খুব ভালো করতেছে, বগুড়া থেকে আছেন ফাতেমা তানজিম ভালো আছি, জয় ভাই, এই যে শাওন ভাই চলে আসছে, আমার আরেকটা প্রিয় ভাই তাবাসসুম তাবা খুব ভালো করতেছে, বর্তমানে সব থেকে ভালো ক্লাস হোমওয়ার্ক জমা দিচ্ছে তাবাসসুম তাবা, তার ক্লাসগুলো, ক্লাস নোট, হোমওয়ার্ক দেখে আমি অ্যাস্টনাইজড হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা হোমওয়ার্ক, টেন্সের উপরে, ভয়েসের উপরে, 19 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এক একটা হোমওয়ার্ক, একবারই করবেন জীবনে, বেশি দিন লাগবে না। এই যে ভয়েস দেখেন করেন, সকালে 1.5 ঘন্টা, বিকালে 1.5 ঘন্টা, 2 দিন করবেন, 6 ঘন্টা দেখবেন ভয়েস শেষ। 2টা দিন মাত্র করতে পারবেন না, আমার পিছিয়ে সময় দিতে পারবেন না। শরীয়তপুর থেকে আছেন বিএম সত্তার, হোসেন মারুফ স্যার, আমি রংপুর থেকে আছেন লাইয়ের ডিপ, বুঝলাম না আমার নাম, মুন্নি বুঝতে পারছি, রুবি একটা, লালমনিরহাট হাতিবান্ধা থেকে, সবাই শেয়ার দিন। জি লাইভে এই মুহূর্তে উপস্থিত 89 মানে 90 জন মাত্র। এসডি চয়ন, শরীফ ভাই চলে আসছেন, আমার প্রিয় এই যে ভাই শরীয়তপুর থেকে আছেন, সবাই লাইভটি একটু শেয়ার দিন। লাইভ উপস্থিতি এত কম কেন, মাত্র 85 জন, ভাবছিলাম যে উপস্থিতি হবে 850 জন। 95 মাত্র। রংপুর থেকে মনফরিং খুব প্রিয় আমার, উনিও খুব ভালো করতেছে। সুভাষ রায় আছে, কুড়িগ্রাম থেকে আছেন আরাফাত, রুহুল মন্ডল আছেন পাবনা থেকে, সাদিয়া বিশ্বাস ওয়ালাইকুম সালাম, জাবরান ভাই ভালো আছে, জাবরান ভাইকে অনেকদিন দেখতেছি না, কই আছেন, অনেক ভালো করতেছেন তো আপনি। সাদিয়া বিশ্বাস যশোর থেকে, নীলমণি ওয়ালাইকুম সালাম, শাউটিং ফ্রম ঢাকা, ইভা সরকার, স্যারের ক্লাস মিস দেই না, ধন্যবাদ শাওন ভাই। নারায়ণগঞ্জ থেকে আছেন, লক্ষ্মীপুর থেকে আছেন রুবাইয়া বিনতে গাজী রেজাউল, ভালো আছি। রাশিদ মৃধা টাঙ্গাইল থেকে, আসমা ওয়ালাইকুম সালাম, ময়মনসিংহ থেকে, স্যার নিবন্ধনের জন্য বসে আছি, এটাই এক্সাম বাকি লাইফে, জি ভাই এটাতেই
ভালো একটা কিছু করতে হবে। লাইভ উপস্থিতি 104, আগে ওই ক্লাস দিলেও তো 104-এর বেশি হতো। আজকে তো লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। এত কম স্টুডেন্টে ক্লাস দেবো তো, আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস দিলে আমাদের যে প্রাইভেট ব্যাচে আপনারা সম্ভবত 200, আজকে 281 জন দেখলাম। ওখানে ক্লাস দিলে তো এর থেকে বেশি উপস্থিতি হতো। গাজীপুর থেকে হাসনা, আমি বালিকান্দি। স্যার আজকে কি ইংলিশ পড়াবেন? জি, আমি পড়াবো ইংরেজি মানে গণিত 26 সালে, পুরো 26 সাল। মনে করেন যে আগামী 3 মাসের ভিতরে, 3-4 মাসের ভিতরে গণিত সব শেষ করে ফেলবো। মাঝে মাঝে সময় সুযোগ করে ইংরেজির ক্লাস দেবো। ইংরেজির সুন্দর সুন্দর শিট তৈরি করবো রেডি করে করে, যেমন এই যে ইংরেজির উপরে 5টা শিট তৈরি করছি, আবার 5টা শিট তৈরি করব। গণিত ক্লাস দিতে থাকবো, মাঝে মাঝে ইংরেজির ক্লাস দেবো। গণিতও শেষ হয়ে যাবে, আপনার ইংরেজিও শেষ হয়ে যাবে। গাজীপুর থেকে স্যার মামুন, শওকত হোসেন চিটাগং থেকে। এনার্জি পাচ্ছি না, লাইভ উপস্থিতি কম। সরাসরি দুলাভাই বললেই তো হয়, শালির করে শালি। সিটিজি থেকে দ্য বেস্ট টিচার ইন মাই আইজ, ইভান সরকার। চিনি না তো ভাই আপনাকে, কি আপনি? আমি যদি আপনার বেস্ট টিচার হই, মানে আপনি আমাকে ভালোভাবে চেনেন, আপনাকে অনেক শীত স্যার। জি, সব জায়গাতে শীত, আমার এখানে শীত কম। স্টুডিওর ভিতরে তো এখানে বাতাস ঢুকে না, তারপরে অনেকগুলো লাইট আছে, তারপরে বোর্ডের একটা গরম আছে, পিসির গরম আছে। শেয়ারডান কুড়িগ্রাম থেকে 111 জন। স্যার আজ কি রুহুল ভাই ক্লাস করছে? রুহুল ভাই এখন আসছে লাইভ, কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গেছে। উপস্থিতি 114 জন মাত্র। 114 সাতক্ষীরা থেকে। স্যার আপনার আজকে অনেক ভালো লাগছে, আপনার হাসিটা সুন্দর। ধন্যবাদ ভাই। আমার হাসি না ভাই, আমি কষ্টে হাসতেছি। মাত্র উপস্থিতি, মাত্র দেখলাম যে কে যেন ক্লাস নিচ্ছে, 850 জন উপস্থিতি। হঠাৎ আমার সামনে লাইভটা আসলো, 850, 885 প্লাস। আমি মাত্র দেখলাম উপস্থিতি, সেখানে আমার উপস্থিতি 121। কম্বল আর লেপ নিয়ে ভিতরে আছি। স্যার আমাকে গালাগালি দিল। না, গালাগালি করা ঠিক না, গালাগালি দিন না। ক্লাস দেব নাকি সিক্রেটে চলে যাবো, পেইড ব্যাচে চলে যাবো? অনেক ঠান্ডা স্যার, ভাই সেন্টি খাচ্ছে। আসি স্যার টাঙ্গাইল থেকে। লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে প্রজ্ঞাশ্রী, নমস্কার। লালমনিরহাট থেকে আছেন কি? রবিউল। আসি স্যার টাঙ্গাইল থেকে, ভাই সেন্টি আছে 133। আচ্ছা একটু অপেক্ষা করি, দিয়ে 150 জন হয় নাকি। এত কম স্টুডেন্ট নিয়ে এত কষ্টের ক্লাস আমার দিতে মন চাচ্ছে না কোনোভাবেই। স্যার অফলাইনে রেগুলার আপনার ক্লাস করি। ধন্যবাদ ভাই। এসকে নাইম, চিনি আমি আপনাকে। স্যার আপনার যেটা ভালো মনে হয় সবাই একটু শেয়ার দেন। এই যে আবু জাফর ভাই, আমার আরেকটা প্রিয় ভাই। মাহাদি ভাই নতুন, মাহাদি ভাই খুব অ্যাক্টিভ। এই যে সোনিয়া মেহের জীবন, আরেকজন মাটি কাটা প্লেয়ার চলে আসছে। দাদু ভাইকে আমার বিরক্ত লাগে আপনার ম্যাথ করার পরে। মোসলে উদ্দিন, আমার ম্যাথ কিছুদিন যদি করেন, আপনি 10টা ক্লাস খাতায় করবেন, 10টা ক্লাস মাত্র খাতায় করবেন, হোমওয়ার্ক করবেন, এরপরে দেখবেন সবার ক্লাসে আপনার বিরক্ত লাগবে। স্যার ক্লাস চলুক। কনগ্রাচুলেশনস পিএল। কাকে দিছেন? পিএলও তো খুব ভালো করতেছে, এই যে শিমু ইয়াসমিনও ভালো করতেছে। সবাই আমার এখানে তো পরিচিত, তবে নতুনেরা কই? মানে আমার ক্লাস যারা করে কিছুদিন, তাদের খুব ভালো লাগে, তারা আমার ছাড়তে চায় না। নতুনেরা কেন আসে না তাহলে? আচ্ছা, আসছি ওপেনে ক্লাস দিতে, দেই। বরিশাল থেকে যে কজন আসেন, এই কজন নিয়েই দেই। আগামীকাল থেকে হয়তো আর দেবো না। আজকে আমরা কি বলে, আমরা এনার্জি হারাই ফেলাইছি শুরুতে। টেন্স করাইছি তাই না, তারপরে ভয়েস করাচ্ছি। ভয়েস প্রথম দিনে 1.5 ঘন্টার ক্লাস ছিল, 1 ঘন্টা 45 মিনিট সম্ভবত ক্লাস ছিল, ওখানে 22 মিনিট মূলত ক্লাস ছিল, আর বাকি 1.5 ঘন্টা আলোচনা ছিল প্রথম দিন আমাদের প্রাইভেট ব্যাচের একেবারে প্রথম ক্লাসটা। 2 নম্বর ক্লাসে আমরা কি করলাম, ভয়েসের প্রেজেন্ট টেন্স করলাম। প্রথম দিন সম্ভবত আমরা প্রেজেন্ট টেন্সটা করছিলাম, পরের দিন করলাম আমরা হচ্ছে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আজকে আমরা কি করব, আজকে আমরা করব ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং মডেল।
ভয়েস নিয়ে। এছাড়া আরও অনেক কিছু আছে, বিস্তারিত যা কিছু আছে আজকের ক্লাসে আমরা শেষ করব। আপনার প্রেজেন্ট থেকে, পাস্ট থেকে, ফিউচার থেকে, এই যে 8টা টেন্সের যে পেসিভ হয়, এখান থেকে যতটা বেশি কোশ্চেন আসে তার থেকে বেশি কোশ্চেন আসে এক্সট্রা, যেমন ইন্টারোগেটিভ থেকে, ইম্পারেটিভ থেকে, অপটেটিভ থেকে, এক্সক্লামেটরি থেকে, মডেল থেকে। এছাড়া কসি পেসিভ আছে, কিছু এক্সাম, কিছু ব্যতিক্রম আছে, হাতে গোনা 5-7টা রুল আছে মাত্র ব্যতিক্রম। এগুলো থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে। জি, আপনারা ক্লাসের দিকে একটু মনোযোগ দিবেন, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে অন্যদের মনোযোগ নষ্ট করবেন না, ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন। শিমু, আর এই যে ছোট ভাই আছে, ছোট ভাই যেন কিরা, সে কই, মারুফ নাকি? অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন। রুহুল ভাই, আমি অলওয়েজ বিজি। আসেন তাহলে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, মডেল এগুলো দেখবো আজকে। এছাড়া প্রাইমারিতে যতগুলো এমসিকিউ আসছে বিগত সময়ের 80টা এমসিকিউ, এবং প্রধান শিক্ষকের আসছে 20টা, টোটাল 100টা এমসিকিউ আছে। আমরা প্রধান শিক্ষকের 20টা বাদই দিই। আর প্রাইমারিতে যে সহকারী প্রাইমারিতে যেহেতু সহকারীর পরীক্ষা, 80টা এমসিকিউ আছে, দেখি 80টার কত দূর করাতে পারি। সবগুলো প্রফেসরস প্রকাশনী থেকেই নেওয়া, প্রফেসরসের ওই বইটা থেকে, যেটা থেকে পড়াচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা 15। যাক, লাইভ উপস্থিতি একটু বাড়ছে, 151, একটু ভালো লাগতেছে। এখন 9টা 15 বাজে। এখন থেকে ঠিক 1.5 ঘন্টা ক্লাস হবে। এখন থেকে 1.5 ঘন্টা ক্লাস হলে কয়টা বাজবে? 9টা 15, 10টা 15 to 10টা 45, তাই না? তাহলে 10টা 45 পর্যন্ত 1.5 ঘন্টা ক্লাস চলবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসেন। আপনার কাজ হচ্ছে একটা, শুধুমাত্র ঘন ঘন কমেন্ট করা, আর খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে খাতায় নোট করেন। তাহলে আমরা আজকে কি দেখব? ভয়েসের আমাদের টেন্স শেষ, টেন্স রিলেটেড যা কিছু আছে তা শেষ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা আজকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং মডেল এক্সট্রা যা কিছু আছে এগুলো শিখব। কই সে পিডিএফ কই? ভয়েস মডেল কই? এটা তো ভয়েস এমসিকিউ ইন্টারোগেটিভ, এটা। আসেন আমরা এখান থেকে শুরু করি। আপনারা যারা টেন্সের ক্লাসগুলো করছেন, মানে টেন্সের ক্লাস করছেন আমার সাথে, ভয়েসের ক্লাস, বিশেষ করে ভয়েসের গত 2টা ক্লাস যারা করছেন তাদের কাছে আজকে ভয়েস অনেকটাই পানি পানি লাগবে, দেখেন, এবং অনেক ভালো লাগবে। করেন, আমার সাথে থাকেন কিছুক্ষণ। ইংলিশ তো একটু তিতা সাবজেক্ট, আবার যারা বুঝে, যারা করতে পারে তাদের কাছে খুব মজা লাগে। আমার সাথে আজকে 1.5টা ঘন্টা থাকেন, দেখেন। শুরুর দিকে আপনার ভালো নাও লাগতে পারে, যত ভিতরে যাবেন তত আস্তে আস্তে ভালো লাগবে। কি বলছে দেখেন, আমরা আস্তে আস্তে করবো এবং সব করব। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভ করব। আমি বলছিলাম কি বলেন তো, পেসিভ করতে গেলে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা আসে সবসময় বি ভার্ব। প্যাসিভ করতে গেলে আমাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা ভার্ব আসে বি ভার্ব। বি ভার্বের 3টা ফর্মে আসে। প্রেজেন্টে আসে কি বলেন? অ্যাম ইজ আর। বি ভার্বের প্রেজেন্টে আসে অ্যাম অথবা ইজ অথবা আর। আর পাস্ট ইনডিফিনিটে আসে আমার ওয়াজ অথবা ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসের পেসিভ হয় না। কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি থাকে, যেখানে বি ভার্ব হিসেবে বি এর আইএনজি ফর্ম আসে, বিং। কন্টিনিউয়াস মানে হচ্ছে বিং, আর পারফেক্ট মানে হচ্ছে বিন। কারণ পারফেক্টের মূল ভার্বটা V3 থাকে, বি এর V3 হচ্ছে বিন। ঠিক আছে? এখন দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সগুলো ওই একই ফরম্যাট, শুধুমাত্র এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব। সবসময় খেয়াল রাখবেন, এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব, আর যা আছে তা থাকবে। ঠিক আছে? প্রথম বাক্যটা দেখেন কি বলছে, ক্লোজ দ্য ডোর। দরজাটা বন্ধ করে, এর অর্থ হচ্ছে ইউ ক্লোজ দ্য ডোর। আমার সামনে, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, আমার সামনে যে আছে সে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনকে আমি বলতেছি, প্লিজ তুমি দরজাটা বন্ধ করো। প্লিজ বললাম না, দরজাটা বন্ধ করো, তুমি দরজাটা বন্ধ করো। তো আমার সামনে আছে সেকেন্ড পার্সন, আমি তুমিও বললাম না, আমি কি বললাম? দরজাটা বন্ধ করো। এই দরজাটা বন্ধ করো কাকে বললাম? আমি কি অনির্দিষ্ট কাউকে বললাম? ফাঁকা জায়গায় বললাম? রুমের ভিতরে একা একা মানে স্বগতোক্তি করলাম না? আমার সামনে যে আছে সেকেন্ড পার্সন তাকে বললাম দরজাটা বন্ধ করো, মানে তুমি দরজাটা বন্ধ করো। ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর। ঠিক আছে? ইউ ক্লোজ দ্য ডোর আমরা যদি প্যাসিভ করি, প্যাসিভের নিয়ম আমি কি শিখাইছিলাম? সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে ক্লোজ দ্য ডোর। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ ক্লোজ দ্য ডোর, তাই না? তো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কি হয়? সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট থাকে না। তাহলে ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে ইউ ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর মানে ইউ ক্লোজ দ্য ডোর। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের প্যাসিভ করতে গেলে বাক্যটা শুরু হয় লেট দিয়া। অনুরোধ করতেছি লেট। তাহলে কি হলো? লেট দিয়ে বাক্য শুরু হলো।
এখানে আসছে আমার ইউ, ইউ ক্লোজ দ্য ডোর, দ্য ডোরটা আগে আসবে, তাহলে লেট দ্য ডোর। এক্সট্রা ভার্ব কি আসবে দেখেন, এই যে ক্লোজ আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা দেখছিলাম কি বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই ইট রাইস, এখানে মূল ভার্ব হচ্ছে ইট অর্থাৎ ভি অন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্ব হচ্ছে ভি অন, এখানে এক্সট্রা ভার্ব আসে বি। আবার যদি বলি যে আই অ্যাম ইটিং, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে এক্সট্রা ভার্ব আসে বিং। আই হ্যাভ ইটেন, ই এ টি এন, আই হ্যাভ ইটেন, এখানে মূল ভার্বের ভি থ্রি, এখানে এক্সট্রা ভার্ব আসে বি এর ভি থ্রি, বি ডাবল ই এন, বিন। তাহলে আই ইট রাইস, এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বেস ফর্ম, বেস ফর্মের সাথে বি এর বেস ফর্ম আসে। এই ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স সব জায়গায় কিন্তু মূল ভার্বের বেস ফর্ম। এখানে কিন্তু কোথাও এই আইএনজি পাবেন না, ভি থ্রি পাবেন না, অর্থাৎ বিং কোথাও আসবে না, বিন কোথাও আসবে না। মূল ভার্বের বেস ফর্ম ইট, তার মানে বি ভার্বের বেস ফর্ম, সব জায়গায় এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব। ঠিক আছে, কন্টিনিউয়াস হলে বিং আসে, পারফেক্ট হলে বিন আসে। যেহেতু এখানে মূল ভার্ব দেখেন কোথাও আইএনজি নাই, কোথাও আইএনজি নাই, অথবা ভি থ্রিও নাই, সুতরাং বিং আইএনজি কিংবা বিন আসার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে কি আসবে এক্সট্রা ভার্ব, সব জায়গায় এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব, সব জায়গায় আমার এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব, কারণ এখানে মূল ভার্ব আছে আর প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম ভি অন। তাহলে বি এর ভি অন কি, বি এর ভি অন বি। বি এর ভি টু কি, বি এর ভি টু হচ্ছে বিন, বি এর ভি থ্রি হচ্ছে বিন, তা আমার আসবে সব জায়গায় বি ভার্ব। তাহলে করেন প্যাসিভ করলে কি হবে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে প্যাসিভ শুরু হয়, তাহলে করেন লেট দ্য ডোর বি, এক্সট্রা ভার্ব বলি যে বি, বি। প্যাসিভ করতে গেলে মূল ভার্ব কি শিখাইছি, সবসময় ভি থ্রি হয়, তাহলে কি হবে, লেট দ্য ডোর বি ক্লোজড বাই ইউ, তোমার দ্বারা, মানে তুমি দরজাটা বন্ধ করো, তোমার দ্বারা দরজাটা বন্ধ করা হোক। এখানে ইউ আছে, এই যে ইউ, ইউ তো উজ্জ্ব থাকে, ইউ থাকে না। ঠিক আছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি বললাম ইউ ক্লোজ দ্য ডোর, তো ইউ তো বলার দরকার হয় না, ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে ইউ ক্লোজ দ্য ডোর। তাহলে ইউ ক্লোজ দ্য ডোর আমি যেটা শিখাইছিলাম, প্যাসিভ করলে কি হবে, একটা বাক্যেই আমার সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ইউ ক্লোজ দ্য ডোর, তাহলে প্যাসিভ করেন দ্য ডোর আগে আসবে, দ্য ডোর, তারপরে কি বলছিলাম ভার্ব আসবে, এখানে তো কোনো ভার্ব নাই, তাহলে এক্সট্রা ভার্ব কি বি, প্রেজেন্ট ফর্ম আসে দ্য ডোর বি। লেট দিয়ে বাক্য শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড বাই ইউ। ইউ তো নাই, তার মানে আমার ইউ হবে না, তাহলে আমার এই বাক্যটা কি হবে, লেট দিয়ে বাক্য শুরু হবে, লেট দ্য ডোর বি ক্লোজড, এটা সবসময় বি থ্রি, লেট দ্য ডোর বি ক্লোজড। পরের বাক্যটা দেখেন, এটা বলছে প্লিজ ব্রিং দ্য ফাইল। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি লেট, লেট দিয়ে বাক্য শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্য ফাইল বি ব্রট, এক্সট্রা ভার্ব কি আসবে সবসময় বি, লেট দ্য ফাইল বি ব্রট বাই ইউ, ইউ তো নাই, তাহলে লেট দ্য ফাইল বি ব্রট, শেষ। প্লিজ আছে এখানে, প্লিজ এখানে রাখছি, প্লিজ এখানেও রাখতে পারি, প্লিজটা রেখেই দিলাম, প্লিজ দরকার হয় না, কারণ ব্রিং দ্য ফাইল মানে হচ্ছে প্লিজ ব্রিং দ্য ফাইল, যেহেতু প্লিজ আছে বাক্যের মধ্যে আমি প্লিজ রেখে দেবো। অথবা এভাবে এভাবে করা যায় বাক্যে যে ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ থাকলে আসলে অনুরোধ করা হয়, এই বাক্যটা আমরা এভাবে করতে পারি, ইউ আর, এটা আছে আমাদের পরবর্তীতে অনুশীলনে যে ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ থাকলে অনুরোধ করার ক্ষেত্রে রিকোয়েস্ট করা হয়, রিকোয়েস্ট দিয়ে করতে পারি, কি করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য বুক, এখানে পেশি হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড, এটা আমাদের পরবর্তীতে আসছে। ঠিক আছে, এটা কি বলছে দেখেন, ডু নট টাচ দ্য বুক। তো আমরা জানলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে বাক্য শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে বাক্য শুরু হয়, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন কি বলছে, টাচ দ্য ডোর, দরজাটা টাচ করো, তাহলে কি হবে, লেট টাচ দ্য বুক, মনে করেন এখানে ডু নট নাই, তাহলে কি হবে, টাচ দ্য বুক, বইটা টাচ করো, তাহলে প্যাসিভ কি হবে, লেট দ্য বুক বি টাচড। লেট দিয়ে বাক্য শুরু হবে প্যাসিভ করতে গেলে, লেট দ্য বুক, এক্সট্রা ভার্ব কি বি, সবসময় এক্সট্রা ভার্ব বি আসবে, লেট দ্য বুক বি টাচড, এটা হবে বি থ্রি, শেষ। তো এখানে ডু নট আছে, যার কারণে আমার এখানে লেট নট হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, লেট নট দ্য বুক বি টাচড, এই নটটা আমি এখানে দিতে পারি, ডু নট থাকলে এখানে লেট নট। আবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করি, লেট দিয়ে বাক্য শুরু করি, যদি ডু নট থাকে, এখানে বলছে এই যে ক্লোজ দ্য ডোর, যদি ডু নট থাকে তাহলে লেট নট আসবে,
এই যে লেট দিয়ে শুরু হলো, লেট দিয়ে শুরু হলো, এটা নেগেটিভ আছে ডু নট, তাহলে এটা লেট নট। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডু নটের হলে আমরা লেট নট দিয়ে বাক্য শুরু হবে। তাহলে আমরা কি লিখব? লেট নট দ্য ডোর, এক্সট্রা ভার্ব কি? বি, তাই না? তাহলে কি লিখব? লেট নট দ্য ডোর বি টাস্ট। মূল ভার্ব সবসময় V3। শেষ, শেষ না? শেষ। তবে এখানে শর্ত হচ্ছে যে ডু নট দিয়ে বাক্য শুরু হলে আমরা লেট নট দিয়ে বাক্য শুরু করতে পারি, অথবা এই নটটা আমরা পরেও ব্যবহার করতে পারি। বর্তমানে এই পরে যেটা ব্যবহার করা হয় এটা গ্রহণযোগ্য বেশি। আগের কালে আমাদের সময় পড়ছি সোজা লেট নট আগে থাকতো, দুইটাই সঠিক। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? আমরা লিখতে পারি ডু নট টাচ দ্য বুক। তাহলে ডু নটের সোজা আমি লিখবো লেট নট। লেট নট দ্য বুক, এক্সট্রা ভার্ব কি? বি। লেট নট দ্য বুক বি টাচড। শেষ। অথবা নটটাকে আমরা পরেও নিয়ে যেতে পারি, লেট দ্য ডোর নট বি টাচড। এই নটটা পরে নিয়ে আসছি, এই নটটা এখানে দিলেও হবে। সুন্দর না? সুন্দর। সব দেখেন প্রচুর নিয়ম আছে, সবই একই নিয়মের ভিতরে। এখানে বলছে কি, এটা প্যাসিভ নিচে চলে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। কি বলছে দেখেন? সাবমিট দ্য রিপোর্ট, সাবমিট দ্য রিপোর্ট। তাহলে প্যাসিভ কি হবে? লেট দিয়ে বাক্য শুরু হবে, এই যে লেট দিয়ে বাক্য শুরু, লেট দ্য রিপোর্ট, এক্সট্রা ভার্ব বি, লেট দ্য রিপোর্ট বি সাবমিটেড। শেষ। লেট দিয়ে বাক্য শুরু হবে প্যাসিভ করতে গেলে, লেট দ্য রিপোর্ট, এক্সট্রা ভার্ব হলো বি, সবসময় বি আসবে, কারণ এখানে মূল ভার্বের তো প্রেজেন্ট ফর্ম আছে, বি এর প্রেজেন্ট ফর্ম বি। তাহলে লেট দ্য রিপোর্ট বি সাবমিটেড। শেষ। লেট দ্য রিপোর্ট বি সাবমিটেড। শেষ। এরপরে যা আছে থেকে যাবে এক্সটেনশন। তারপর এটা কি বলছে দেখেন, সব এক নিয়মে। দেখেন এখানে বলছে টেক কেয়ার অফ দ্য প্লান্টস, প্লান্টস গুলোর যত্ন নাও, ঠিক আছে। এই যে টেক কেয়ার অফ, এটা কিন্তু একসাথে একটা ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব। তাহলে কি হবে? লেট দিয়ে বাক্য শুরু হবে, লেট দ্য প্লান্টস, তারপরে কি এক্সট্রা ভার্ব আসবে সবসময়। তাহলে কি হবে? লেট দ্য প্লান্টস বি টেকেন কেয়ার অফ। টেক কেয়ার অফ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন কেয়ার অফ। তাহলে কি হলো? লেট দিয়ে বাক্য শুরু হলো, অবজেক্ট সাবজেক্ট হলো লেট দ্য প্লান্টস বি, এক্সট্রা ভার্ব বি, এই যে বি এক্সট্রা ভার্ব, আর মূল ভার্ব তো সবসময় V3, V3, টেকেন কেয়ার অফ। ফ্রেজাল ভার্ব একসাথে বসে যাবে। তারপরে কি বলছে দেখেন, ওপেন দ্য উইন্ডো, প্যাসিভ করেন, লেট দিয়ে বাক্য শুরু হবে, লেট দ্য উইন্ডো বি ওপেনড, লেট দ্য উইন্ডো বি, এক্সট্রা ভার্ব বি ওপেনড। শেষ। পরেরটা আসেন, ডোন্ট ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, ডোন্ট থাকলে লেট নট, তাহলে কি হবে? লেট নট দ্য স্টুডেন্টস বি ডিস্টার্ব। শেষ। ডু নট, লেট নট, লেট নট দ্য স্টুডেন্টস বি, এক্সট্রা ভার্ব ডিস্টার্বড। অথবা নটটা আপনি পরও নিতে পারেন। এই দেখেন এখানে দুইটা বাক্যই লিখছে, ঠিক আছে। এই যে লেট নট দ্য স্টুডেন্টস বি ডিস্টার্বড, এটা সবসময় V3। অথবা আপনি নটটা পরেও নিতে পারেন। তাহলে কি লিখতে পারি? লেট দ্য স্টুডেন্টস নট বি ডিস্টার্বড। দুইটাই সঠিক। এখন কি হয়েছে? বুঝছেন না সবগুলো? বুঝছেন। লেট দ্য প্লান্টস বি টেকেন কেয়ার অফ। জি, সাদিয়া রহমান উনি তো পুরা রুল লিখে ফেলছে। রুল লিখেন না, রুল মুখস্থ করেন না, রুল শিখেন না। আমি রুল পড়াই না, আমি প্র্যাকটিস পড়াই। আপনি লেট নট দ্য স্টুডেন্টস বি ডিস্টার্বড, শেষে একটা ফুল স্টপ হবে, তাই না? লেট দ্য উইন্ডো বি ওপেন। অনেক সহজ না? অনেক সহজ। এখন দেখেন আর ভুল হবে না এগুলো, একবারই শিখবেন জীবনে। আসেন আজকে সব শিখাবো, বাদ দেবো না কোনো কিছু, আস্তে আস্তে করে, ঠিক আছে। কি বলছে দেখেন, সুইচ অফ দ্য রিংস লাইটস। তাহলে কি হবে? লেট, লেট দে বাক্য, লেট, লেট দ্য লাইটস, এক্সট্রা ভার্ব বি, এটাকে সুইচ অফ, এটা কিন্তু একসাথে ফ্রেজাল ভার্ব। তাহলে কি বলছে? লেট দ্য লাইটস বি সুইচড অফ। সুইচ অফের সুইচড অফ, সুইচ অফের V3 হচ্ছে সুইচড অফ, ঠিক আছে। শেষ। পরেরটা কি বলছে দেখেন, হ্যান্ড ওভার দ্য ডকুমেন্টস। এটা কিন্তু যে ফ্রেজাল ভার্ব, হ্যান্ড ওভার একসাথে, ঠিক আছে, এই ভার্বের সাথে প্রিপোজিশন দেবো। হ্যান্ড ওভার দ্য ডকুমেন্টস, তাহলে প্যাসিভ করে লেট দ্য ডকুমেন্টস বি হ্যান্ডেড ওভার। লেট দিয়ে বাক্য শুরু হবে, অবজেক্ট আগে আসবে, লেট দ্য ডকুমেন্টস, এক্সট্রা ভার্ব বি হ্যান্ডেড ওভার। শেষ। পরেরটা আসেন, কি বলছে? ইনফর্ম দ্য টিচার, এটা স্যাড ভার্ব এক্সটেনশন। ইনফর্ম দ্য টিচার, ইমিডিয়েটলি, এখনই শিক্ষককে জানাবো। তো এখনই শব্দটা বাদ দেন, মূল বাক্য হচ্ছে ইনফর্ম দ্য টিচার।
ইনফর্ম দ্য টিচার ইমিডিয়েটলি অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে এক্সটেনশন অনেক কিছু থাকতে পারে, আমার এগুলো বাদ, এগুলো আমার দরকার নেই। মূল সেন্টেন্সটা দেখেন, ইনফর্ম দ্য টিচার মানে হচ্ছে ইউ ইনফর্ম দ্য টিচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ, এই হচ্ছে আমার সেন্টেন্স। ইউ ইনফর্ম দ্য টিচার, এরপরে যা থাক ইনফর্ম কত কিছু করা যায়, ওদিকে এক্সটেনশন অনেক যোগ করে বাক্য বড় করা যায়। তাহলে ইউ ইনফর্ম দ্য টিচার, প্যাসিভ কি হবে? লেট দিয়ে বাক্য শুরু হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। ইনফর্ম দ্য টিচার, তাহলে লেট দিয়ে শুরু করেন, লেট দ্য টিচার বি ইনফর্মড, শেষ। এবার আসেন দেখেন কি বলছে, ডোন্ট, এই যে একই বাক্য, এবার নিজেরাই করেন, ডোন্ট ডিলেই দ্য মিটিং। তাহলে ডোন্ট থাকলে লেট নট দ্য মিটিং বি ডিলেইড, লেট নট দ্য মিটিং বি ডিলেইড, অথবা লেট দ্য মিটিং নটটা পরে আসবে, ঠিক আছে। এই যে লেট দ্য মিটিং নটটা আমি পরেও আনতে পারি, অথবা নটটা আমি আগেও দিতে পারি, লেট নট দ্য মিটিং বি ডিলেইড। এরপরটা কি আছে দেখেন, এটা বলা হয়েছে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে প্যাসিভ লেট দ্য অ্যাসাইনমেন্ট বি কমপ্লিটেড, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি কমপ্লিটেড, শেষ। এখানে কি বলছে দেখেন, অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, মানে এখানে বলা হয়েছে ইউ অ্যান্সার অল দ্য কোশ্চেন, তুমি সবগুলো কোশ্চেনের উত্তর দাও, তাহলে কি হবে, লেট অল দ্য কোশ্চেন্স বি অ্যান্সার্ড, শেষ, ঠিক আছে। ডোন্ট রাইট অন দ্য ওয়াল, তাহলে কি হবে দেখেন, ডোন্ট রাইট অন দ্য ওয়াল, ওই একই বাক্য, এখানে রাইট অন একসাথে, ঠিক আছে। তাহলে লেট নট দিয়ে শুরু হবে, লেট নট দ্য ওয়াল, এক্সট্রা ভার্ব কি বি, তারপর রিটেন অন বি3, এই যে রিটেন অন, তাহলে কি হলো, লেট নট, ডু নট আছে, লেট নট দিয়ে শুরু হবে, লেট নট দ্য ওয়ালস বি রিটেন অন, অথবা নটটা পরেও যেতে পারে, লেট দ্য ওয়ালস নট বি রিটেন অন। এটা আসেন রিডিউস দ্য, বলছে কি রিড দ্য ইনস্ট্রাকশনস, তাহলে প্যাসিভ করেন, লেট দ্য ইনস্ট্রাকশনস বি রেড, রেডের বি3 রেড, লেট দ্য ইনস্ট্রাকশন বি রেড। সুন্দর না, অনেক সুন্দর, সব করবো, একটা বাদ দেবো না। দেখেন কি বলছে, কিপ দ্য ক্লাসরুম ক্লিন, মানে বলছে ইউ কিপ দ্য ক্লাসরুম ক্লিন, তাহলে লেট দ্য ক্লাসরুম বি কেপ্ট, লেট দিয়ে বাক্য শুরু হবে, তাহলে লেট দিয়ে শুরু করলাম, লেট দ্য ক্লাসরুম বি কেপ্ট, শেষ। পরেরটা কি বলছে দেখেন, নোটিফাই দ্য ম্যানেজার, মানে বলছে ইউ নোটিফাই দ্য ম্যানেজার, নোটিফাই দ্য ম্যানেজার, তাহলে প্যাসিভ করেন, লেট দ্য ম্যানেজার বি নোটিফাইড, লেট দ্য ম্যানেজার বি নোটিফাইড, তারপরে যা আছে থেকে যাবে, ঠিক আছে। এখানে কি বলছে, ডু নট লিভ দ্য গেট ওপেন, তাহলে ডু নট আছে, লেট নট দিয়ে শুরু হবে, লেট নট দ্য গেট বি লেফট, লিভের ভি3 কি লেফট, তাহলে করেন, ডু নট আছে, লেট নট দিয়ে শুরু হবে, লেট নট দ্য গেট বি লেফট, তারপর যা আছে থেকে যাবে, ঠিক আছে। এখানে কি করছে, নটটা পরে বসাইছে, অর্থাৎ নট পরেও বসতে পারে, আগেও বসতে পারে, তবে বর্তমান গ্রামারে নট সবসময় পরে বসে, ঠিক আছে। গ্রামার তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ঠিক আছে। 20 বছরের ভিতরে, গত 20 বছরে অনেক পরিবর্তন আছে, অনেক গ্রামারে, এখানে অনেক ব্যাখ্যা আছে, দেখেন। এবার বলছে ডিস্ট্রিবিউট দ্য বুকস, প্যাসিভ করেন, দ্য বুকস, অবজেক্ট আগে আসবে, লেট দ্য বুকস বি ডিস্ট্রিবিউটেড, শেষ। বি ভার্ব হচ্ছে আমার এক্সট্রা ভার্ব। সুইচ অন দ্য কম্পিউটার্স, সুইচ অন ফ্রেজাল ভার্ব একসাথে, সাবজেক্টের সাথে ওয়ান আছে, সুইচ অন দ্য কম্পিউটার্স, প্যাসিভ করেন, লেট দ্য কম্পিউটার্স বি সুইচড অন, সুইচড অন বি3, হয়েছে না, ইম্পারেটিভ সেন্টেন্স, শেষ। লেট নট দ্য গেট বি ওপেন, লেট নট দ্য গেট বি লেফট ওপেন, এই তো শেষ। জান্নাত, রায়সা, শাওন, পিয়া রহমান, বন্যা, রুহুল, শাওন, দ্রুত কমেন্ট দেন, সবাই দ্রুত কমেন্ট দেন। এখানে যে কয়জন কমেন্ট দিছে সব আমার প্রাইভেট ব্যাচের, রুহুল ভাই, খালেদা, রায়সা, জান্নাতুল, শাওন, পিয়া, তাবাসসুম, সাদিয়া, মানে একজন নতুন স্টুডেন্ট নাই, তাহলে আমার ওপেনে ক্লাস দিয়ে লাভ কি? লেট দ্য বুকস বি ডিস্টার্বড,
আজকে শেষ ক্লাস ওপেনে, আর জীবনে দেবো না ওপেন ক্লাস। ইম্পারেটিভ, প্যাসিভ, এমসিকিউ। এবার অ্যান্সার দেন, বলেন এটা অ্যান্সার কি হবে? ক্লোজ দ্য ডোর, দ্রুত অ্যান্সার দেন। এটা হচ্ছে 1 নাম্বার, একের অ্যান্সার দেন। এ বি সি ডি, অ্যান্সার দেন দ্রুত। একজন অ্যান্সার দিলে পরেরটায় চলে যাব। মাগনা জিনিস বেশি ভালো হয় না, তাই না? আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস, এক্সিলেন্ট ক্লাস। ক্লাস ছাড়া অন্য কারো ক্লাস ভালো লাগে না। লেট দ্য বুকস বি ডিস্ট্রিবিউটেড অ্যামং, দ্রুত দ্রুত দ্রুত, 10 সেকেন্ড সময়। সি অ্যান্সার দিছেন, তাই না? কি দিছে? ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড, লেট দ্য ডোর বি ক্লোজড। ও অ্যান্সার দেওয়া আছে এখানে স্যার, সেই একটা ফিল পাচ্ছি। অ্যান্সার তো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বুঝে দেন, না বুঝে দিয়েন না, বুঝলে দেন অ্যান্সার দেন। এটার অ্যান্সার দেন 2, দ্রুত 2 এর অ্যান্সার। সময় দেব 10 সেকেন্ড। অ্যান্সার মার্ক করা আছে, আসলে ভুল হয়েছে, বাসলে অ্যান্সার মার্কগুলো উঠাই দিলে খেয়াল ছিল। এটা তো আমি শিট তৈরি করছি না, স্টুডেন্টদের জন্য বইয়ের মতো তৈরি করছি। তারপরে এই শিটের উপর প্রচুর কাজ করতে, এই যে মাত্র কাজ করছি, মাত্র এখানে স্টুডিওতে এসে আমি ছোট বাইরে নিয়ে পুরো শিট আবার চেক দিছি। এক জায়গায় একটু ভেঙে গেলে পুরো স্লাইড ভেঙে যায়। তার ভিতরে কাবিল নুরের স্যারের সাথে কিছুক্ষণ কথা হলো, স্যারকে বললাম স্যার পরে কথা বলবো, এখন কথা বলতে পারবো না, কারণ এই স্লাইড এখানে এসে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তৈরি করছি। স্লাইড মানে সৌন্দর্যের কোনো শেষ নেই, এখানে ভুল পাই ওখানে ভুল পাই। সি জাস্ট ওয়াও। আসেন তাহলে এটা শেষ। 2 এর অ্যান্সার দিচ্ছেন না, 2 এর অ্যান্সার দিচ্ছেন এ, বুঝা দিন না, বুঝে অ্যান্সার দিন না। 3 এর অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময়। 3 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। ডু নট টাচ দ্য বুক, সবাই অ্যান্সার দিন। দেখি কে কত অ্যান্সার করে পারেন। বুঝে অ্যান্সার দিবেন, না বুঝলে অ্যান্সার দিবেন না। ডু নট টাচ দ্য বুক, শুধু এ বি সি ডি অ্যান্সার দিবেন। 3 এর অ্যান্সার দেন, এরকম লিখবেন। এটা অ্যান্সার দিবেন ঠিক এইভাবে, যে 3 এর এ অথবা 3 এর বি। ঠিক আছে না? ঠিক আছে। 3 এর অ্যান্সার দেন। 4 এর অ্যান্সার দেন, দ্রুত 4 এর অ্যান্সার দেন। এ বি সি ডি। আমরা তো আসি। রাশিদুজ্জামান রনি ভাই আছেন, প্রাইভেটে আছেন, প্রাইভেটেই ক্লাস ভালো হবে। গোপনে যা কিছু হয় তাই ভালো হয়, এত ওপেনে সব কিছু ভালো না। 140 জন মাত্র লাইভ উপস্থিতি। দ্রুত অ্যান্সার দেন সবাই। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 5 এর অ্যান্সার দেন, সব করাবো আজকে, একটা বাদ দেবেন। 5 এর অ্যান্সার দেন। 5 এর এ বি সি ডি অ্যান্সার দেখবেন, অ্যান্সার মার্ক করা আছে, সঠিক যেটা সেটা আপনি নিজে অ্যান্সার দিবেন। বুঝে অ্যান্সার দেন। প্রশ্নটা পড়েন, অপশনের দিকে তাকান দোকানে। লেট দ্য প্লান্টস বি টেকেন কেয়ার অফ, তাহলে অ্যান্সার কোনটা? 6 এর অ্যান্সার দেন। এ বি সি ডি। সমস্যা নেই, এখানে 10টা এমসিকিউ আছে, 10টা এমসিকিউ করতে আমাদের 5 10 50 সেকেন্ড লাগবে। 1 মিনিটের ভিতর শেষ করব। 3 এর এ, 4 এর বি, 4 এর সি। বুঝে অ্যান্সার দিবেন, না বুঝলে অ্যান্সার দিবেন না, ঠিক আছে? এটা গেল আমাদের 6। 7 এর অ্যান্সার দেন, আমি যে নাম্বার দেবো 7। এ বি সি ডি। ডু নট ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, লেট নট দ্য স্টুডেন্টস বি ডিস্টার্বড, অথবা লেট দ্য স্টুডেন্টস নট বি ডিস্টার্বড। অ্যান্সার দেন দ্রুত। পরীক্ষার হলে এভাবে যাইতে হবে, বুঝেন নাই? আপনার শুক্রবারে পরীক্ষা না? 8 এর অ্যান্সার দেন। এ বি সি ডি। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, দেয়ার ইজ নো রুল, কোনো রুল নাই এখানে। 7 এর ডি স্পর্শহীন অ্যান্সার দিয়েছেন, একজন অ্যান্সার দিলে চলে যাবো পরে। 8 এর অ্যান্সার দেন। 9 এর অ্যান্সার দেন। এ বি সি ডি। 6 এর অ্যান্সার জান্নাতুল। নির্জন পথে একলা প্রবাসী, ইন্দ্রাণী চৌধুরী, লিজা, জান্নাতুল ফেরদৌস, সব আমার প্রাইভেট ব্যাচের, একজনও দেখি না নতুন স্টুডেন্ট। বাবু ইসলাম মনে হয় নতুন। 9 এর অ্যান্সার দেন দ্রুত। 9 এর অ্যান্সার দিচ্ছেন কে জানো? বুঝে অ্যান্সার দিবেন, না বুঝলে অ্যান্সার দিবেন না। 9 এটা লাস্ট, ঠিক আছে? 10 অ্যান্সার দেন। 10 এর এ বি সি ডি। তার মানে 10টা এমসিকিউ আমরা মোটামুটি 2 মিনিটের ভিতর। 9 এর 3 অ্যান্সার দিয়েছে রুবি আক্তার। 10 এর অ্যান্সার দেন দ্রুত। অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। কত সুন্দর না? অনেক সুন্দর, একবারই শিখবেন জীবন। ও এটাতে আরও একটা চলে আসছে। 11 নাম্বার অ্যান্সার দেন। এ বি সি। ডোন্ট রাইট অন দ্য ওয়ালস, লেট নট অথবা লেট দ্য ওয়ালস নট বি রিটেন। দ্রুত অ্যান্সার দেন। 11 যদি শেষ হয়ে যায়। এবার আসেন অবজেক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা এতক্ষণ করলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স, এখন করবো অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ হয়েছে না?
আশা করা যায় হয়েছে। এরপর যদি না বুঝেন আমি আপনাকে বাসায় গিয়ে বোঝাবো, অ্যাড্রেস দিয়েন। আজকে লাইভের শেষ ক্লাস, আর জীবনে দেবো না ওপেন ক্লাস। সানি রহমান, রুবি আক্তার পেজ থেকে বলছিলাম যে 1000 জন উপস্থিতি থাকলে লাইভ ক্লাস দেবো। কমেন্টও পড়ছিল প্রায় 200-400, সে 200-400 জন কই? গ্রেট স্যার। রিপা, আর রিপা আমার প্রাইভেট বেসের। আসেন, অবজেক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ সব সেম একই নিয়ম, ঠিক আছে? কি বলছে দেখেন, প্রথমটা বলছে মে ইউ। ইম্পারেটিভে কি হয়? আদেশ অনুরোধ করা হয়। অবজেক্টিভে কি হয়? মে দিয়ে বাক্য শুরু হয়, মানে উইশ করা হয়, যদি হতো, ঠিক আছে? অবজেক্টিভ সেন্টেন্স আশা আকাঙ্ক্ষা। আর এর আগে একটা করলাম ইম্পারেটিভ, অনুরোধ, আদেশ, জোর প্রদান, ঠিক আছে? অর্ডার। আর এখানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা। কি বলছে? ওখানে লেট দিয়ে বাক্য শুরু হতো, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স মে দিয়ে হয়, পেসিভ ওই মেই থেকে যায়। তাহলে কি বলছে? মে ইউ সাকসিড ইন ইউর ক্যারিয়ার। এখন দেখেন এই বাক্যটায় কোনো অবজেক্ট নাই, মে বাদ দেন, ইউ সাকসিড। অবজেক্টিভ সেন্টেন্স এখানে অনেকগুলো বাক্য আছে, এর মধ্যে এই একটা বাক্য একটু ব্যতিক্রম, সেটাই আমি শুরুতে রাখছি। কি বলছে দেখেন, মে ইউ সাকসিড, এখানে কোনো অবজেক্ট নাই। সাকসিড মানে কি? সাফল্য অর্জন করা, সাফল্য অর্জন করা। সাফল্য ইংরেজি কি? সাফল্য ইংরেজি হচ্ছে সাকসেস, SUCCES। অর্জন করা ইংরেজি কি? অর্জন করা ইংরেজি গেইন, মানে ভিতরে হচ্ছে গেইনড, অথবা অ্যাসিড, ACHIVD অ্যাসিড, অথবা অ্যাকোয়ার, ACQUIRED অ্যাকোয়ার, তাই না? অর্জন করা ইংরেজি কি? গেট। অর্জন করা ইংরেজি কি? ডিজার্ভ। অর্জন করা ইংরেজি কি? অবটেইন। তবে বলছে কি দেখেন, এটাতে আসলে কোনো একটু ব্যতিক্রম, এটাতে কোনো অবজেক্ট নাই। এই সাকসিড ভার্বটাকে অর্জন করা, দুইটা ভার্ব করে, সাকসিড থেকে অবজেক্ট নেওয়া হয়েছে সাকসেস, আর মূল ভার্বটা আলাদা করা হয়েছে অ্যাসিড, আলাদা এক্সট্রা ভার্ব নিয়ে এটাকে প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে? দেখেন মে ইউ সাকসিড, এখানে অবজেক্ট নেই, প্যাসিভ কিভাবে করবেন? তো সাকসিড মানে কি? অর্জন, অর্জন করা। এই অর্জন মানে হচ্ছে যে অ্যাসিড, অর্জন মানে হচ্ছে সাকসেস, আর অর্জন করা মানে হচ্ছে অ্যাসিড। এক্সট্রা ভার্ব নিয়ে এটাকে প্যাসিভ করা হয়েছে, একটাই আছে শুধুমাত্র ব্যতিক্রম, আর নাই, ঠিক আছে? তাহলে কি লিখছি? মে সাকসেস এক্সট্রা ভার্ব বি অ্যাসিড, তারপরে যা আছে তাই থেকে গেছে, বাই ইউ ইন ইউর ক্যারিয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকগুলো বাক্য আছে, তার মধ্যে একটা বাক্যই ব্যতিক্রম, সেটাই শুরুতে রাখছি। এই বাক্যটা আসে এই জন্য রাখছি। বলছে মে ইউ সাকসিড, প্যাসিভ করতে বলছে, এখানে তো অবজেক্ট নেই। অবজেক্ট কি? তো সাকসেসের আমি যদি নাউন করি, সাকসিড এর নাউন হচ্ছে সাকসেস, মানে সাফল্য অর্জন করো। সাকসিড মানে সাফল্য অর্জন করা, সেটাকে আমি দুইটা ওয়ার্ড করে ফেলছি, একটা করছি নাউন সাফল্য, একটা করছি অর্জন করা। তার মানে এটাকে করছি ভার্ব, এটাকে করছি নাউন বা অবজেক্ট, এভাবে জোর করে এটাকে প্যাসিভ করা হয়েছে। তাহলে মে সাকসেস বি অ্যাসিড, এটা হচ্ছে আমার এক্সট্রা ভার্ব। এই একটা হচ্ছে একটু ব্যতিক্রম, খাতায় করার সময় এটা একটু লাল কালি দিয়ে মার্ক করে রাখবেন। আর পরের গুলো দেখেন সব এক নিয়ম। কি বলছে দেখেন, এখানে বলছে, আসেন দেখেন কি বলছে, মে হি গেটস দ্য স্কলারশিপ, হি গেটস দ্য স্কলারশিপ। প্যাসিভ কি হবে? তাহলে মে আছে, মে দিয়ে বাক্য শুরু হবে, অবজেক্ট আগে চলে আসবে, দ্য স্কলারশিপ বি গট, দ্য স্কলারশিপ বি গেট আছে, এখানে গটও হতে পারে, গ্রান্টেড হতে পারে। গেট আছে তাহলে এখানে গটই হবে, GOT। গট তো গ্রান্টেড হবে না, GOT গট। প্যাসিভ করেন, প্যাসিভের রুল অনুযায়ী আমরা করি, মে হি গেট দ্য স্কলারশিপ, তাহলে প্যাসিভ হবে মে দ্য স্কলারশিপ বি গট টু হিম। শেষ। পরেরটা আসেন, কি বলছে, মে দে নট লুজ দ্য ম্যাচ। পেসি এটাও তাহলে কি আছে, মে আছে, মে দিয়ে বাক্য শুরু হবে, মে অবজেক্ট আগে আসবে, দ্য ম্যাচ, দে মে দ্য ম্যাচ নট, এক্সট্রা ভার্ব কই? এই যে বি ভার্ব আসবে, লস আছে, লস্ট। আবার বলি দেখেন, এখানে গেট আছে, এখানে গ্রান্টেড, টাইপিং মিস্টেক হয়েছে, এখানে গেট আছে মানে এখানে গেটই হবে, এখানে গট হবে। এই নিয়ম, আর কোনো নিয়ম নাই। আগের যে নিয়মগুলো দেখেছি এটা সেম নিয়ম। মে আছে তাহলে মে হবে, হলো। দ্য ম্যাচ আগে আসবে, এই যে দ্য ম্যাচ আগে আসলো। নট আছে, নট বসবে, নেগেটিভ হচ্ছে নট, হচ্ছে নট। এক্সট্রা ভার্ব কি? এই যে বি, মূল ভার্ব কি? B3।
হঠাৎ করে বাক্য একটু বড় হয়ে গেছে, মানে আগের বাক্যগুলো থেকে একটু কঠিন লাগতেছে, কঠিন নয়, একই নিয়ম ঘুরে ফিরে, ঠিক আছে। তাহলে কি হলো, মে দে ম্যাচ নট ইজ এক্সট্রা বার বি। যদি নট না থাকতো কি বলতো, আমি যদি বলতাম মে দে লস দ্য ম্যাচ। আমরা যখন মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া খেলা হচ্ছে, আমরা তখন মনে মনে কি বলি, মে দে লস দ্য ম্যাচ, ইন্ডিয়া হারুক। আমরা মনে মনে চাচ্ছি ইন্ডিয়া হারুক, মানে নট নাই। তাহলে প্যাসিভ কি হবে, মে দ্য ম্যাচ, মে দ্য ম্যাচ, তারপর এক্সট্রা ভার্ব বি, মে দ্য ম্যাচ বি লস্ট। নট আছে নেগেটিভ, তাহলে নটটা আমি রেখে দেবো, মে দ্য ম্যাচ নট বি লস্ট। শেষ, একই নিয়ম। আরো দুই একটা প্র্যাকটিস করেন, দেখেন আরো সহজ হয়ে যাবে। কি বলছে দেখেন, বলছে যে মে শি কমপ্লিট দ্য প্রজেক্ট। এটা দেখেন সহজ, দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড। শেষ, মে আছে মে থাকবে, দ্য প্রজেক্ট আগে আসবে, দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড। শেষ, এখন সহজ হয়েছে না, সহজ হয়েছে। মে উই এনজয় দ্য ফেস্টিভ্যাল, উই এনজয় দ্য ফেস্টিভ্যাল, প্যাসিভ করেন, দ্য ফেস্টিভ্যাল বি এনজয়েড বাই আস। এখন সহজ হয়ে গেছে না, মে তো মেয়ের জায়গায় থেকেই যাবে, উই এনজয় দ্য ফেস্টিভ্যাল। যদি মে না থাকতো তাহলে কি হতো বলেন, উই এনজয় দ্য ফেস্টিভ্যাল, মানে আমরা ফেস্টিভ্যালটা উপভোগ করি। যখন মে আসে, আমরা যদি ফেস্টিভ্যালটা উপভোগ করতে পারতাম, মে হচ্ছে আকাঙ্ক্ষা। উই এনজয় দ্য ফেস্টিভ্যাল মানে আমরা ফেস্টিভ্যাল উপভোগ করি। মে যখন দিলাম, যদি উপভোগ করতে পারতাম, আকাঙ্ক্ষা। তাহলে যদি মে না থাকে, উই এনজয় দ্য ফেস্টিভ্যাল বি এনজয়েড। তা মে আছে মে থেকে যাবে, আর কিছু না তো, মে আছে মে থেকে যাবে মেয়ের জায়গায়, দ্য ফেস্টিভ্যাল বি এনজয়েড, এক্সট্রা ভার্ব হলো বি, এনজয় V3 হয়ে যাবে প্যাসিভ করতে গেলে। মে দ্য স্টুডেন্টস পাস দ্য এক্সাম, তাহলে প্যাসিভ করেন, দ্য এক্সাম বি পাসড। মে মেয়ের জায়গায় থাকবে, দ্য এক্সাম বি পাসড। শেষ, তারপর স্টুডেন্টস আছে বাই দ্য স্টুডেন্টস। তারপর কি বলছে দেখেন, মে দ্য গভর্নমেন্টস প্রোভাইড অল ফ্যাসিলিটিস, অল ফ্যাসিলিটিস বি প্রোভাইডেড। দেখেন, অল ফ্যাসিলিটিস বি প্রোভাইডেড। শেষ, মে মেয়ের জায়গায়, দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট। হয়েছে না, এখন ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে তাই না? আগের ক্লাসগুলো হয়তো যারা একটু আপনারা যারা আমার ব্যাচের সাথে আছেন, নিয়মিত আমার ক্লাস করতেছেন, যার কারণে এগুলো আপনাদের কাছে প্রচুর সহজ লাগতেছে। যারা একেবারে নতুন, ওরা বুঝে উঠতে পারতেছে না যে আসলে আমরা কি করতেছি, এই জন্য অনেকে লাইভ ছেড়ে গেছে। ব্যাপার না, মে দ্য গভর্নমেন্ট প্রোভাইড অল ফ্যাসিলিটিস। আসেন আমরা এখান থেকে করি, প্রচুর করবো আজকে আমরা, ঠিক আছে। মে হি নট, এই যে নট আসছে, নটটা থেকে যাবে শুধুমাত্র, আর কিছু না। তাহলে কি বলছে, হি নট ফেইল ইন হিজ ডিউটিস। হি নট ফেইল ইন একসাথে, ঠিক আছে, এটা ফ্রেজাল ভার্ব ফেইল ইন। তাহলে কি হবে, হিজ ডিউটিস নট, এই যে নট আছে, নট থেকে যাবে এক্সট্রা ভার্ব বি, ফেইল V3 ফেইলড ইন। শেষ, তাহলে কি হলো, হিজ ডিউটিস নট, নট আছে নট থাকবে, এক্সট্রা ভার্ব হলো বি, হিজ ডিউটিস নট বি ফেইল V3 ফেইলড। এবার আসেন, মে দে কমপ্লিট দ্য কনস্ট্রাকশনস। তাহলে কি হবে, দ্য কনস্ট্রাকশনস বি কমপ্লিটেড, দ্য কনস্ট্রাকশনস বি কমপ্লিটেড। মে মেয়ের জায়গায় থাকবে, বাকি যা আছে থেকে যাবে। কি বলছে, মে ইউ অ্যাচিভ অল ইউর গোলস, তোমার সকল গোলস। প্যাসিভ করেন, অল ইউর গোলস বি অ্যাচিভড, অল ইউর গোলস বি অ্যাচিভড। বলছে, মে দ্য অর্গানাইজার্স অ্যারেঞ্জ দ্য সেমিনার্স, দ্য সেমিনার্স বি অর্গানাইজড, দ্য সেমিনার্স না সেমিনার, দ্য সেমিনার বি অর্গানাইজড না, এটা আছে অর্গানাইজ। দ্য অর্গানাইজার্স এটা একটা প্রতিষ্ঠান, এখানে ভার্ব হচ্ছে অ্যারেঞ্জ। তাহলে মে দ্য সেমিনার্স বি অ্যারেঞ্জড। আবার দেখেন, মে আছে মে, দ্য অর্গানাইজার্স অ্যারেঞ্জ দ্য সেমিনার। অর্গানাইজার্স হচ্ছে প্রতিষ্ঠান, দ্য অর্গানাইজার্স
অ্যারেঞ্জ দ্য সেমিনার, তাহলে প্যাসিভ করেন দ্য সেমিনার বি অ্যারেঞ্জড বাই দ্য অর্গানাইজার। প্রপারলি মে, এখন সহজ হয়ে গেছে না, এখন পানি পানি হয়ে গেছে তাই না? কি বলছে, মে হি নট ফরগেট টু একসাথে ফরগেট টু সাবমিট দ্য রিপোর্ট। ফরগেট টু সাবমিটের ইনফিনিটিভ আসছে, মূল ভার্ব হচ্ছে ফরগেট। এখানে মূল ভার্বটা কোনটা বলেন? মে হি নট ফরগেট টু সাবমিটের ইনফিনিটিভ। তাহলে করেন প্যাসিভ করেন, এখানে অবজেক্টকে টু সাবমিট দ্য রিপোর্ট, তাহলে রিপোর্টটা সামনে আনেন। মে দ্য রিপোর্ট নট, বি আসেন, এক্সট্রা ভার্বের বি, নটের পরে বি, এই যে নটের পরে বি, ফরগেট ফরগটেন, আর যা আছে তার থেকে যাবে, ঠিক আছে? ফরগেট টু ফরগটেন টু, দ্য রিপোর্ট, এই যে দ্য রিপোর্ট, মে নট, এই যে নট, এই বি হলো এক্সট্রা ভার্ব, তাহলে কি হলো? মে দ্য রিপোর্ট নট বি ফরগটেন টু বি সাবমিটেড। এখানে কিন্তু দেখেন টু সাবমিট হয়ে গেছে, টু বি সাবমিটেড, এখানেও প্যাসিভ হয়েছে, এক্সট্রা বি যুক্ত হয়ে প্যাসিভ হয়েছে। এখানে দুইটা বি আসছে দেখেন, মে হি নট ফরগেট টু সাবমিট, তাহলে আছে বি ফরগটেন টু, আবার বি সাবমিটেড, দুইটা বি আসছে, দুইটা ভার্বই প্যাসিভ হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে এই ফরগেট ভার্বটা প্যাসিভ হয়েছে, বি যুক্ত হইয়া, ভি3 হয়েছে, সাথে বি যুক্ত হয়েছে। সাবমিট ভার্বটা ভি3 হয়েছে, সাথে বি যুক্ত হয়েছে, দুইটা ভার্বই প্যাসিভ হয়েছে। তাহলে কি হলো? মে দ্য রিপোর্ট নট বি ফরগটেন টু বি সাবমিটেড বাই হিম। এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে? এই ব্যতিক্রম 2-4টা পাবেন, একটু দাগ দিয়ে রাখবেন, একটু লাল কালিতে প্র্যাকটিস করবেন, নীল কালিতে প্র্যাকটিস করবেন, এই জায়গাটুকু, ঠিক আছে? ফরগেট টু বি ফরগটেন টু, সাবমিট টু বি সাবমিটেড, এখানে একটা এক্সট্রা ভার্ব বি আসছে, এখানে একটা এক্সট্রা ভার্ব বি আসছে, দুইটা ভার্বই একসাথে প্যাসিভ হয়ে গেছে। এখন দেখেন, যদি এই ফরগটেন যদি না থাকতো, মে হি নট সাবমিট দ্য রিপোর্ট, মনে করি এটুক নাই, এই ভার্বটা দিয়ে আমরা বাক্য তৈরি করছি, মে হি নট সাবমিট দ্য রিপোর্ট, তাহলে প্যাসিভ কি হতো? দ্য রিপোর্ট, মে দ্য রিপোর্ট নট বি সাবমিটেড টু, এই ফরগেট টু বাদ দেন, তাহলে কি হতো? মে দ্য রিপোর্ট নট, মে দ্য রিপোর্ট নট, এক্সট্রা ভার্ব বি সাবমিটেড বাই হিম, বি তো একটা আসবে, ঠিক আছে? মূল বাক্যে ফরগেট টু নাই, আছে মে হি নট সাবমিট দ্য রিপোর্ট, তাহলে প্যাসিভ করেন দ্য রিপোর্ট, মে দ্য রিপোর্ট, তারপরে নট আসবে, নট, বি ভার্ব আসবে এক্সট্রা বি, সাবমিটেড, এই সাবমিটেড। মানে এখানে দুইটা বাক্য, দুইটা ভার্ব, একটা হচ্ছে আমার মূল ভার্ব হিসেবে বসছে, একটা হচ্ছে আমার মূল ভার্ব হিসেবে বসছে, একটা হচ্ছে ইনফিনিটিভ বসছে। প্যাসিভ করতে গেলে মূল ভার্বটা আমার প্যাসিভ হয়েছে, ইনফিনিটিভ ভার্বটা আমার প্যাসিভ হয়েছে। মে দ্য কম্পিউটার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল, তাহলে প্যাসিভ করেন মে দ্য প্রপোজাল বি অ্যাপ্রুভড, মে দ্য প্রপোজাল বি অ্যাপ্রুভড। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেষ, অবজেক্টিভ সেন্টেন্স শেষ। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো, ঠিক আছে? বলেন, অ্যান্সার দেন। দেখেন কত সুন্দর, কত সহজ, একের অ্যান্সার দেন, এ বি সি ডি। এখানে বলছে কোনটি সঠিক, এটা হচ্ছে আমার মূল বাক্য, এ বি সি ডি, সঠিক কোনটা বলেন? মে ইউ সাকসিড ইন ইউর কেরিয়ার, একটা সেন্টেন্সই ব্যতিক্রম ছিল, ওই যে প্রথম সেন্টেন্সটা, সাকসেস এবং অ্যাসিড, এই সাকসিড ভার্বটা থেকে আমি নাউন নিয়ে আসছি, সাকসেস, এখান থেকে একটা ভার্ব নিয়ে আসছি, সাকসেস আমরা কি করি, অর্জন করি, আর একটা ভার্ব নিয়ে আসছি, তাহলে মে সাকসেস, এটা হচ্ছে এক্সট্রা ভার্ব, মে সাকসেস বি অ্যাচিভড, তাহলে একের অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার তো দিয়েই দিয়েছেন সবাই, দ্রুত দুইয়ের অ্যান্সার দেন, বুঝে অ্যান্সার দিবেন না, বুঝে অ্যান্সার দিবেন না, 2 নম্বরের অ্যান্সার দেন, এ বি সি ডি। ফোন হাতে নিলাম, দ্রুত। খালেদা, প্রকাশ, শাহ, সেলিম, স্পর্শহীন ভাই, আপনারা সবাই অ্যান্সার করে যাচ্ছেন, যারা নতুন ওরা ভাবতেছে কি করতেছে এনারা, এইটা আবার বলেন। এমডি আহমদ আলী ভাই কি নতুন নাকি? অল্প অল্প ফেস চিনি। রুবাইয়া বিনত, এটা অনেক বলছি, আর বলবো না। মে সাকসেস বি অ্যাসিড,
2 নম্বরের অ্যান্সার দেন। 2 এর কি? 2 এর অ্যান্সার দিচ্ছেন 3, 3 এর অ্যান্সার দেন। 10 সেকেন্ড করে সময় পাবেন প্রত্যেকটা, বুঝে অ্যান্সার দিবেন। 3 এর অ্যান্সার দেন, এ বি সি ডি। 2 এর বি আবার 2 এর সি কেন? সাবিহা অ্যান্সার দিয়েছেন 2 এর বি, খালেদ অ্যান্সার দিয়েছেন 2 এর সি, আবার ওয়াহিদুজ্জামান অ্যান্সার দিয়েছেন 2 এর সি, বি লিজা অ্যান্সার দিয়েছেন 2 এর সি, বি ভার প্লাস বি থ্রি। 3 এর এ বুঝে অ্যান্সার দিন দ্রুত। 4 এর অ্যান্সার দেন, 4 নাম্বার, এ বি সি ডি। একজন অ্যান্সার দিলে চলে যাবো পরেরটায়। না স্যার পুরাতন। জি আহমদ আলী ভাই পুরাতন, আপনাকে আমি চিনি, কিন্তু খুব বেশি ভালো চিনি না, কারণ ফেস পরিচিত করতে পারেন নাই। এই যে দেখেন তাবাসসুম জান্নাত তাবা, এ তো একেবারে নতুন, মাত্র 2-4 দিন হয়েছে আমার প্ল্যাটফর্মে আসছে, কিন্তু আমি কিন্তু তারে খুব ভালোভাবে চিনে গেছি। 4 এর অ্যান্সার দিচ্ছেন তাই না? 5 এর অ্যান্সার দেন, এগুলো আপনাদের প্র্যাকটিস করা আছে, এগুলো আপনারা সব পারেন। এ বি সি ডি, দ্রুত অ্যান্সার দেন সবাই। মাওয়া, প্রান্ত নাহিদ, সাহাব। স্টুডেন্ট উপস্থিতি কম, লাইভ উপস্থিতি থাকলে এগুলো আমি আরো লিভ করে দিতাম, আরো অল্প করে পড়াতাম, কারণ আমার টার্গেট ছিল ওই শেষে যে এমসিকিউ গুলো আছে ওইগুলো দেখাবো। নতুনেরা তো বুঝতেছে না যে আসলে আমরা কি করতেছি। এটা কয় নাম্বার? 5 নাম্বার নাকি না 6 নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। অ্যান্সার দেন, এ বি সি ডি। 5 এর এ নাকি আগেরটা 5 নাম্বার ছিল? আচ্ছা যা হচ্ছে, এটা কয় নাম্বার আমি বলবো না, এটার অ্যান্সার দেন। আমার নাম্বারিং ভুল হতে পারে, এই জন্য যদি নাম্বারিং ভুল হয়েছে বিধে আমি এটা পরে একটা নেক্সট নাম্বার চলে যাব। মনে করে এটা হচ্ছে 8 নাম্বার, এ বি সি ডি, এটা আমি 8 নাম্বার ধরছি। বেস্ট ক্লাস ফর ইংলিশ, প্রনীত মুখার্জি, ধন্যবাদ ভাই, আপনি তো সম্ভবত নতুন। 8 এর অ্যান্সার দেন, এটাকে 8 নাম্বার দিয়েছি, বুঝে অ্যান্সার দিবেন, না বুঝে অ্যান্সার দিবেন না। নট আছে, ঠিক আছে, তাহলে মে হিজ ডিউটিস নট এক্সট্রা বারবার বি ফেইল্ড। সুন্দর না? অনেক সুন্দর। এটা হচ্ছে তাহলে 8 হলে, এটা হলে 9। 9 এর অ্যান্সার দিন, এ বি সি ডি, দ্রুত। 8 এর বি, এটা 9 নাম্বার, আমি নাম্বার যেটা দিয়েছি সেটার অ্যান্সার দিবেন। 9 এর 8 এর বি বুঝে অ্যান্সার দিবেন, অ্যান্সার যদি ওখানে মার্ক করা আছে, না বুঝলে অ্যান্সার দিবেন না। গাজী রিয়াজুল, 8 এর সি। 9 এর দিছেন কি? 9 এর অ্যান্সার দিছেন ডি। আচ্ছা 10 এর অ্যান্সার দেন, 10, এ বি সি ডি। নীলকাব্য, নীলকাব্য ভাই রেডি থাকেন, শুক্রবার এক্সাম নিতে হবে। সোনিয়া মেহেরজাবিন, টেন্স এবং ভয়েসের উপরে, মে হিজ ডিউটিস বি নট বি ফেইল্ড। ভুল ভাই, এটা ফুল স্টপ দিয়ে দেন শেষে, বাক্যের শেষে ফুল স্টপ না দিলে ভালো দেয় না, দুদিন পরে বিশেষ ক্যাডার হইবেন, একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। কয় নাম্বার? আচ্ছা নাম্বার ভুলে গেছি, নাম্বার ভুলে গেলে লিভ করে দিতে, 12 নাম্বার, এ বি সি ডি। আচ্ছা জানি, এটা 10 নাম্বার দিলাম, দ্রুত অ্যান্সার দেন। 10 এর অ্যান্সার কত? 10 এর এই অ্যান্সার দিয়ে দিয়েছেন, সব করাবো আজকে, কোনোটা বাদ দেবো না। এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ অপটেটিভ চিরজীবনের জন্য শেষ। এবার আপনি শিখছেন, এবার আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। ওই অমুক ভাইয়া তমুক ভাইয়ের কাছে গিয়ে কাহিনী শেখার দরকার নেই, ওই যে রুল শেখার দরকার নেই। এরা শুধুমাত্র টেকনিক দেখায়, আপনাদেরকে মজা দেখায়, নিজেরাও বুঝে না। নিজেরা বুঝলে তারাও আমাদের মতো ভালো একটা পর্যায়ে, একটা যোগ্য একটা জায়গায় একটা চাকরি বাকরি পাইতো। এরাও জীবন অনেক ট্রাই করছে, পায় নাই, সত্য কথাই পায় নাই। কারণ যারা পড়াশোনা করে তাকে আগে জবের জন্য ট্রাই করে, তারপর জব টব না পাইলে পরে এগুলো না করে। এত সহজ বাবা, আপনার কাছে এগুলো আরো সহজ, কারণ আপনি যেভাবে হোমওয়ার্ক জমা দিচ্ছেন আপনার কাছে এগুলো পানি ফেলে নিয়ে যাবে। আপনার যদি বাচ্চা থাকে 4-5-এ পড়ে, ওদেরকে পড়াইবে না, অথচ এইগুলো নিয়ে এই সারা জীবন অমুক বইয়ের তমুক বইয়ের কোর্স করে করে জীবন নষ্ট করছেন। জি ধন্যবাদ। ওকে স্যার, ফার্স্ট অ্যান্ড ডায়েট, যে ফুল স্টপ দিই না। জি আপনি রুহুল ভাই তো ভালো একটা পর্যায়ে আছেন না, অন্যরা না দিলে আমার চোখে পড়তো, আপনি যে দেন না এটা আমার চোখে পড়ে, যে বাক্য একটা লিখছেন শেষে ফুল স্টপ দেন নাই। এখানেও দেখবেন কিছু কিছু বাক্যে আছে ফুল স্টপ না এক্সক্লামেশন, ওগুলো আমার চোখে পড়ে,
এটা আসলে এতটা টাইপ করা সম্ভব না, বুঝেন তো। এখানেই তো আছে প্রায় 100 পেজের উপরে। কত পেজ আছে এখানে জানেন? এখানে 32 পেজ চলে। তাহলে এবার আমরা করব এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ। আসেন কি বলছে দেখেন, হোয়াট এ বিউটিফুল পেইন্টিং শি হ্যাজ মেড। দেখেন বলছে হোয়াট, এটা হচ্ছে বিস্ময় প্রকাশ করলাম। একজন একটা কিছু বললাম, আমরা বললি হোয়াট, কি বললি তুই এটা। হোয়াট হচ্ছে বিস্ময় প্রকাশের জন্য শুরুতে হোয়াট ব্যবহার করি। যদি হোয়াট তারপরে কি, এ বিউটিফুল পেইন্টিংস, সুন্দর একটা পেইন্টিংস। শি হ্যাজ মেড, সে তৈরি করেছে। এটা কোন টেন্স বলেন? শি হ্যাজ মেড, এটা কোন টেন্স? শি হ্যাজ মেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ মেড, সে তৈরি করেছে। এ বিউটিফুল পেইন্টিংস, সুন্দর একটা পেইন্টিংস, এটা বাদ দেন, হটটা বাদ দেন। তাহলে এটা আর এক্সক্লামেটর থাকলো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো, শি হ্যাজ মেড, মনে করেন তুবা, তুবা না না তাবা, কি যেন খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, নামটা বলে গেলাম, তাবা, তাবাসসুম জান্নাত তাবা, মনে করেন তাবাই। তাবা হ্যাজ মেড এ বিউটিফুল পেইন্টিংস, তাবা সে সুন্দর একটা পেইন্টিংস তৈরি করছে। কোন টেন্স এটা? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ মূল ভার্বের ভিতরি, শি হ্যাজ মেড। রুল কিন্তু এখন ভুলে গেছেন, এগুলো মুখস্থ হয়ে গেছে যারা হোমওয়ার্ক করছেন। শি হ্যাজ মেড এ বিউটিফুল পেইন্টিংস, সে সুন্দর একটা পেইন্টিংস তৈরি করছে। কোন টেন্স এটা? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? শি হ্যাজ মেড এ বিউটিফুল পেইন্টিংস। এ বিউটিফুল পেইন্টিংস এটা পরে যাবে। তাহলে প্যাসিভ করলে কি হবে? এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মূল ভার্বের ভি3, তার মানে বিন এর ভি3 আসবে, বি এর ভি3 বিন, এক্সট্রা ভার্ব আসবে বিন। তাহলে এ বিউটিফুল পেইন্টিংস, হ্যাজ আছে, হ্যাজ থেকেই যাবে। এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন মেড বাই তাবা। এটা না, এটাই, তাই না? দেখেন আমরা আবার শুরু থেকে আবার করে বলি। এই যে হট টট বাদ দেন, এ বিউটিফুল পেইন্টিংস অবজেক্ট এখানে নিয়ে আসেন। তাবা হ্যাজ মেড এ বিউটিফুল পেইন্টিংস। কোন টেন্স এটা বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্পেসিফিক করলে কি হবে? এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন মেড, মূল ভার্বের ভি3, তার মানে বি এর ভি3 এক্সট্রা ভার্ব আসবে বিন। তাহলে এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ আছে, হ্যাজ থেকেই যাবে। এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন মেড বাই তাবা। এখন তাবা সুন্দর একটা পেইন্টিংস তৈরি করছে, এটা স্বাভাবিকভাবে বললাম। এখন বললাম ওয়াও, তাবা কি সুন্দর একটা পেইন্টিংস তৈরি করছে। পেইন্টিংসটা এত সুন্দর হয়েছে যে আমার অন্য কোনো দিকের খেয়াল নাই। তাবা যে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে পেইন্টিং আর একটা হচ্ছে তৈরি করা। সে অনেক কষ্ট করে তৈরি করছে। কি তৈরি করছে? পেইন্টিং তৈরি করছে। এখন আমার ও যে অনেক কষ্ট করে তৈরি করছে, কাজ, অ্যাকশন, ওই অ্যাকশনের দিকে আমার কোনো খেয়াল নেই। আমার মূল খেয়াল হচ্ছে পেইন্টিংয়ের দিকে। এই জন্য যখন আমরা এক্সক্লামেশন করি তখন ওই পেইন্টিংকে আমরা ফোকাস করি। এই জন্য পেইন্টিংটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছি। কি করছি? এ বিউটিফুল পেইন্টিংস শি হ্যাজ মেড। এবার দেখেন, সে যে অনেক কষ্ট করে করছে, এই অ্যাকশনের দিকে আমার কোনো ফোকাস নাই। আমার শুধু ফোকাস যে কত সুন্দর একটা পেইন্টিংস তৈরি করছে। মানে পেইন্টিংসটা দেখে আমার একেবারে আশ্চর্য হয়ে গেছি। তখন আমি পেইন্টিংসটাকে আমি আগে ফোকাস করছি বিদায় ওই পেইন্টিংসটা আগে চলে আসে, তখন এটা এক্সক্লামেশন হয়ে যায়। তার পেইন্টিংসটা কি সুন্দর, একেবারে শুরুতে আমি বলবো যে তার পেইন্টিংসটা, তারপরে বাকি সুন্দর, কি সুন্দর, সে কত সুন্দর করে তৈরি করছে। এই বাক্যগুলো তো জোর কমে যাবে, জোর আসবে আমার শুধুমাত্র পেইন্টিংসের উপরে। ঠিক আছে? কারণ আমার চোখে গেছে পেইন্টিংসের দিকে, আমি আশ্চর্য হয়ে গেছি পেইন্টিংস দেখে। এমনকি তাবা করছে এটাও খেয়াল নাই, তাবা যে অনেক কষ্ট করে করছে তার দিকেও খেয়াল নাই। আমার খেয়াল একটাই, ওই পেইন্টিংসের দিকে। এই জন্য এই পেইন্টিংসটা চলে আসে ওর সামনে। তাহলে কি বলবো? এই বিউটিফুল পেইন্টিংস শি হ্যাজ মেড, তাই না? এটা হচ্ছে আমার এক্সক্লামেশন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে আমরা কি হোয়াট, ওয়াও, আরও কত কিছু ব্যবহার করি। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস শি হ্যাজ মেড। তাহলে বলেন, এখন দেখেন এই বাক্যের সাবজেক্ট কে? তাবা, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব মেড। তাহলে এই বাক্যের অবজেক্ট কই? অবজেক্ট হচ্ছে বিউটিফুল পেইন্টিংস। ও থাকার কথা শেষে এক্সক্লামেশন করার জন্য, ওর উপর ফোকাস করার জন্য ওরে আমি আগে নিয়ে আসছি। তাহলে আমরা জানি কি, প্যাসিভ করতে গেলে এখানে যেটা ছিল এ বিউটিফুল পেইন্টিংস, এই অবজেক্ট আমার আগে আসে। অবজেক্ট আমি আগে নিয়ে রাখছি এখানে।
এই অবজেক্টটা আমার আগে আসবে, অবজেক্ট তোমার এখানে আগেই আনা আছে, তাহলে আমি কি বলবো প্যাসিভ করতে গেলে হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস, তারপরে বাকি যা আছে প্যাসিভ করতেছে কিন্তু হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ, এই হ্যাজ, এই যে হ্যাজ ভার্ব V3 শি বাই হার, এক্সট্রা ভার্ব কই, এই যে এক্সট্রা ভার্ব, ভুল হবে আপনাদের এই জায়গায়। কত সুন্দর না এখন দেখেন কত সুন্দর, আর কি জীবনে ভুল হবে? ভুল হবে না, কারণ ই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অবজেক্ট হচ্ছে বিউটিফুল পেইন্টিংস, যেটা থাকার কথা এখানে এক্সক্লামেটরি করার জন্য এই এ বিউটিফুল পেইন্টিংস চলে আসছে এখানে। তাহলে প্যাসিভ করেন হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস, হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ মেড V3 ছিল, প্যাসিভ করতে গেলে গেলে শি বাই হার, এক্সট্রা ভার্ব কই, এই যে এক্সট্রা ভার্ব। তাহলে হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস শি হ্যাজ মেড, প্যাসিভ করলে কি হবে হোয়াট এ বিউটিফুল পেইন্টিংস হ্যাজ বিন মেড, এক্সট্রা কি আসলো বিন। এখন সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। রুহুল ভাই পরে একটা করে ফেলছেন, আগে খেয়াল করেন, আমি যেটা করি সেটা আগে করেন। এবার কি বলছে দেখেন, হাউ ওয়েল দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এখানে কিন্তু অবজেক্ট যে প্রজেক্ট শেষে আছে, শেষেই আছে, ঠিক আছে। তাহলে প্যাসিভ করেন হাউ ওয়েল আছে, ওই যে বললাম না যে এক্সক্লামেটরি করতে হলে হোয়াট হাউ এইগুলো বাক্যের শুরুতে চলে আসে, ঠিক আছে। তাহলে হাউ ওয়েল দ্য প্রজেক্ট আগে আনেন, দ্য প্রজেক্ট, হাউ ওয়েল দ্য প্রজেক্ট, এই যে এটা কোন টেন্স, দে হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ আছে, হ্যাভের ভাই বসছে হ্যাজ, কারণ প্রজেক্টের পরে তো হ্যাভ হয় না, যে ভার্বটা আছে সেটা তো বসবে, তো এখানে হ্যাভ আছে, এখানে দে এর পরে হ্যাভ হয়, প্রজেক্ট যখন আগে আসছে প্রজেক্টের পরে হ্যাজ হবে, তাহলে দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিট, এই বিন হলো আমার এক্সট্রা ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূল ভার্ব V3, এক্সট্রা ভার্ব বাই বিন, কমপ্লিটেড V3 হবে। প্যাসিভ করতে গেলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের V3 আর এটা হচ্ছে প্যাসিভের V3, তাহলে দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই দেম। আসেন এটা পরেরটা কি বলছে, হোয়াট অ্যান অ্যামেজিং জব শি হ্যাজ ডান, এই যে অ্যামেজিং জব এটা হচ্ছে অবজেক্ট চলে আসছে এখানে আগে, তাহলে কি হবে হোয়াট অ্যান অ্যামেজিং জব, হোয়াট অ্যান অ্যামেজিং জব, হি হ্যাজ মেড, হি হ্যাজ ডান, তাহলে হিটা তো পরে চলে যাবে বাই হিম, হ্যাজ ডান এক্সট্রা ভার্ব বিন, হোয়াট অ্যান অ্যামেজিং জব হি হ্যাজ ডান, হোয়াট অ্যান অ্যামেজিং জব হ্যাজ বিন ডান বাই হিম। এখন সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। বলেন এগুলো কিন্তু অনেক কঠিন সেন্টেন্স, এখন দেখেন এটা পানি পানি হয়েছে। এখন বলেন তিনটা করাইছি অ্যাসার্টিভ না, প্রথমে করাইছি ইম্পারেটিভ, তারপরে করালাম অপটেটিভ, এবার করালাম এক্সক্লামেটরি, তিনটা ক্লিয়ার হয়েছে একবারে সম্পূর্ণ। কার কার কাছে বলেন একটু কমেন্ট দেন ক্লিয়ার, ভালো লাগলে একটু কমেন্ট দেন ক্লিয়ার। ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি তিনটা করাইছে, আমার মনে হয় এগুলো আপনাদের আর জীবনে করা লাগবে না। রুহুল ভাই নাইস, অল ক্লিয়ার, আবু জাবর ক্লিয়ার, সহজ লাগছে স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সুন্দর না? অনেক সুন্দর। প্রান্ত নাহিদ ক্লিয়ার। লাইভে উপস্থিতি শুধু দিন দিন কমে যাচ্ছে, কারণ কি 85 জন, সাদিয়া তাসনিম, পানি সাহাব। রুহুল ভাই আমার এই যে প্রিয় স্টুডেন্ট দেখায় না লিস্টে যারা ভালো পয়েন্ট গেইন করে, ওখানে কিন্তু রুহুল ভাইয়ের উপরে চলে গেছে ওই যে ক্লিয়ার স্যার, পানি একেবারে পানির মতো, এই তিনটা একদম পানি মাওয়া, বিকাশ কুমার ক্লিয়ার। বুঝছেন না? বুঝছেন? অনেক সুন্দর স্যার, কেউ এত বলেনি কোনোদিন, এত সহজ। সারা জীবন রুলস পরে মাথা নষ্ট করছি, শিখতেও পারিনি, এখন রুলস ছাড়াই ভালো করছি। জি আপু তো অলরেডি স্যারের রাডারের ভিতরেই আছেন, খুব বুঝছেন, ধন্যবাদ। তাবা ক্লিয়ার।
স্পর্শহীন মেঘ, পিঙ্কি, বিষ্ণুদেব সিনহা, রুবি আক্তার। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, কি আছে? প্রশান্ত কুমার, সুন্দর না? খুব সুন্দর সিবি। প্রজ্ঞাসী, হোয়াট অ্যান অ্যামেজিং জব হ্যাজ বিন ডান বাই হিম। শাওন, সাইফাত। আমার উপর কে চলে গেছে স্যার? আপনার উপরে চলে গেছে যে সাহাব। সাহাব ভাই পেজে প্রচুর অ্যাক্টিভ, তো এই জন্য উপরে চলে গেছে। ভালোই লাগে, আমি পারি, ধন্যবাদ। ডান্ডায় কমে গেছে স্টুডেন্ট। ডান্ডা মানে কি? ঠান্ডায় না ডান্ডায়? আমি তো অল টাইম ফার্স্ট থাকি স্যার। কাল পরশু কবে যেন দেখলাম সাহাব ভাই একের উপরে চলে আসছে। ওই যে পেজে প্রচুর লাইক কমেন্ট করে। দরকার নেই রুহুল ভাই, আপনার উপরে থাকার দরকার নেই, পড়াশোনা নিয়ে থাকেন। ওরা নতুন, ওরা থাকুক, সমস্যা নাই। না, ফেল করেন। আমি তো রুহুল ভাইকে বলছি, রুহুল ভাইটাই, ওনারা তো এখন সিনিয়র, দুদিন পরে ক্যাডার হবে, পড়াশোনা করতেছে, এত পেজে আইসা কমেন্ট দেওয়া, লাইক করে, এগুলো দরকার নেই। ওরা নতুন নতুন আছে, পোলাপান মানুষ, ওরা একটু আসবে, থাকবে। ওরা ওই সাহাব প্রচুর কমেন্ট দেয়, রিয়েক্ট দেয়, লাইক দেয় প্রত্যেক পোস্টে, এই জন্য উপরে চলে গেছে। আমার পেজের থেকে সব থেকে বেশি পয়েন্ট আছে ও। বন্যা। আচ্ছা, তাহলে এবার করেন, এই যে আরো কয়টা এক্সাম্পল আসেন, এখন আস্তে আস্তে করি। হাউ কুইকলি দে হ্যাভ সলভড দ্য প্রবলেমস। কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্যাসিভ করেন, হাউ কুইকলি দ্য প্রবলেম। প্রবলেমের পর তো হ্যাভ হবে না, হ্যাজ হবে। মনে করেন আমার এই বাক্য নাই, আমি তো একটা বাক্য দিয়ে প্যাসিভ করতেছি। হাউ কুইকলি, হাউ কুইকলি জায়গায় হাউ কুইকলি থেকে যাবে। এবার আমি এই যে পরে যেটুকু আছে এইটুকু প্যাসিভ করব। দ্য প্রবলেম, হ্যাভ তোর হবে না, হ্যাজ হবে, হ্যাভের ভাই হ্যাজ। দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড, তারপরে যা আছে থেকে বাই দেম, এটা আছে। হোয়াট এ ডেলিশিয়াস মিল, হোয়াট এ ডেলিশিয়াস মিল শি হ্যাজ কুকড। তাহলে প্যাসিভ করেন, শি হ্যাজ কুকড হোয়াট এ ডেলিশিয়াস মিল। এই হোয়াট এ ডেলিশিয়াস মিল হলো এই যে অবজেক্ট আগেই বসাইছি। তাহলে প্যাসিভ করতে গেলে অবজেক্ট আগেই বসবেন, এখানে আগেই আছে। হোয়াট এ ডেলিশিয়াস মিল হ্যাজ, হ্যাজ এক্সট্রা ভার্ব বিন, কুক, কুকড বাই হার। তাহলে হোয়াট এ ডেলিশিয়াস মিল হ্যাজ বিন কুকড, এই যে বিন হলো এক্সট্রা। হাউ বিউটিফুলি দে হ্যাভ ডেকোরেটেড দ্য ওয়াল। তাহলে এখানে বাক্যটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ, দে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ ডেকোরেটেড দ্য ওয়াল। সাবজেক্ট মূল ভার্ব সাথে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট। দে হ্যাভ ডেকোরেটেড দ্য ওয়াল। তাহলে দ্য ওয়াল হ্যাজ, হ্যাভের ভাই হ্যাজ হবে, কারণ ওয়ালের পরে তো হ্যাভ হয় না। দ্য ওয়াল, এভাবে করবো আমি, ঠিক আছে? এই বাক্যটাতে মনে করেন আমার হাতে শুধু এই বাক্য আছে, এই পরের বাক্য নাই। তাহলে দ্য ওয়াল হ্যাজ বিন ডেকোরেটেড, দ্য ওয়াল হ্যাজ বিন ডেকোরেটেড। হাউ বিউটিফুলি, হাউ বিউটিফুলি। কিন্তু অনেক আছে এখনো দেখতেছি, সব করবো, একটা বাদ দেবো না। দেখি কি বলছে। হোয়াট অ্যান এক্সিলেন্ট রিপোর্ট হি হ্যাজ রিটেন। তাহলে কি হবে? হোয়াট অ্যান এক্সিলেন্ট রিপোর্ট হ্যাজ বিন রিটেন। has extra verb been written. How carefully she has handled the documents. How beautifully the documents has been handled. What a wonderful performance the students have given. সব দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্যাসিভ করেন, what a beautiful performance, what a wonderful performance has, এখানে হ্যাভ আছে, তাহলে হোয়াট এ বিউটিফুল পারফরমেন্সের পরে তো হ্যাজ হবে, হ্যাজ ইজ এ হ্যাজ বিন গিভেন বাই দি স্টুডেন্ট। ঠিক আছে, এই একটা লাস্ট আপনারা নিজেরা করেন। হাউ সাকসেসফুলি দে হ্যাভ অর্গানাইজড দ্য সেমিনার। তাহলে হাউ সাকসেসফুলি দ্য সেমিনার হ্যাজ বিন অর্গানাইজড বাই দেম। ঠিক আছে না? এই যে বিনটা হলো এক্সট্রা ভার্ব, বিনটা হলো এক্সট্রা ভার্ব, অর্গানাইজ হয়ে গেলে এই যে V3,
হ্যাভের পরিবর্তে হ্যাজ, কারণ দ্য সেমিনার আগে আসছে, দেটা হলো বাই দেম। তাহলে আমরা এতক্ষণ করতেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স এমসিকিউ করেন, বুঝে বুঝে অ্যান্সার দিবেন। এ বি সি ডি, এটা হচ্ছে 1 নম্বর, অ্যান্সার দেন। এই 3টা মেবি ইজি, যদিও আমার কাছে আগে অনেক কঠিন ছিল। কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। হোয়াট এ ডেলিশিয়াস মিল শি হ্যাজ বিন কুকড বাই হার। এগুলো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো কিন্তু ওই যে হোয়াট দিয়ে মনে করবেন না ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষে কিন্তু এক্সক্লামেশন চিহ্ন, শেষে কিন্তু ইন্টারোগেশন না, শেষে কিন্তু দেখছেন এই যে এক্সক্লামেশন চিহ্ন। আপনারা কিন্তু ভুলে ভুলে ইন্টারোগেশন দিবেন না। একেরই এই তো অ্যান্সার দিয়ে দিয়েছেন সবাই। সাহাব ভাই বুঝে অ্যান্সার দিন, মুখস্থ অ্যান্সার দিবেন না কেউই। দেন আমার বিশ্বাস যে আপনারা এটা বুঝে অ্যান্সার দিচ্ছেন, ওইটা বুঝে অ্যান্সার দিবেন, কারণ সঠিক অ্যান্সারটা টিক মার্ক করা আছে। রুফুল ভাই এবারও ফুল স্টপ দেন নাই। হোয়াট এ বিউটিফুল পেইন্টিং, 2 এর অ্যান্সার দেন দ্রুত, 10 সেকেন্ড সময়, বুঝে অ্যান্সার দিন। 2 এর বি অ্যান্সার দিচ্ছেন কে? প্রশান্ত। 3 এর অ্যান্সার দেন। ধীরে ধীরেই যাই, যেহেতু আমার এখানে যারা আছেন সবাই আমার প্রাইভেট ব্যাচের, তাড়াহুড়া করার কিছু নেই, আস্তে আস্তে পড়াই আপনার, তাই না? প্রাইভেটে তো আমি আস্তে আস্তে পড়াই। দেখছেন চোখ ছোট আসতেছে, প্রচুর লাইট, তাকানো যায় না লাইটের কারণে। এখান থেকে যখন আমি রুম থেকে বাইরে বেরোই, রাস্তায় আমি কিছু চোখে দেখি না, মানে এই বাসা থেকে যখন আমি আমার মূল বাসায় যাই হেঁটে, এতক্ষণ দীর্ঘ সময় 1.5-2 ঘন্টা টানা এত লাইটের সামনে থাকার কারণে বাইরে বেরোলে চোখে কিছু দেখি না, অল্প আলো মনে হয়। 3 এর বি অ্যান্সার দিয়েছেন সাহাব ভাই। সাহাব ভাই কি বুঝে দিচ্ছেন নাকি ওই যে স্টার মার্ক দেখে দিচ্ছেন? 4 এর অ্যান্সার দেন, নাম্বার তো দেওয়াই আছে 4। ওইরা বুঝে অ্যান্সার দিবেন, না বুঝলে অ্যান্সার দিবেন না। সজ্জয় তো অ্যান্সার ফুল স্টপ দেয় নাই, এত বড় টাইপ করতে পারেন, শেষে সেটা ফুল স্টপ দিতে পারেন না। এই ভুলগুলো আমার খুব চোখে পড়ে, কারণ আমি তো অ্যাকুরেট ছিলাম সব সময়। ওই যে হট দিয়ে বাক্য মনে করবেন না হ্যাজ আগে চলে আসবে, এখানে প্রচুর দেখেন পরে ইন্টারোগেটিভ আছে, অনেক কঠিন কঠিন বাক্য আছে পরে, যেগুলো আসে খুব সহজ এবং খুব মজার। এক্সক্লামেটরি চিং দিব জি, এখানে এক্সক্লামেটরি হবে, ফুল স্টপ হবে না। 5 এর অ্যান্সার দেন দ্রুত, এ বি সি ডি। অনেকদিন পরে পেলাম। শাম্মী আক্তার কই ছিলেন, কাকে পাইছেন পরে? শাম্মী তো মনে হয় অনেকগুলো ক্লাস জমা দিয়েছেন, তাই না? আমি তো বলছি আমার প্রিয় ভাই বোন যারা আছেন, যারা ক্লাস করছেন বা করেন, একটু ফেস চিনি, মোটামুটি পেইড বেসে চলে আসেন, টাকা দেওয়া লাগবে না, মেসেঞ্জারে নক দিয়ে আমি চিনলে আমি অ্যাড দিয়ে দেবো। সাদিয়া তাবাসসুম, আর যদি টাকা দিতে মন চাই দিয়েন, সমস্যা নেই, কারণ আমারও খরচ আছে অনেক। টাকা দিলে আপনার একটা ওনারশিপ থাকবে, তাই না? তাহলে আমাদের 5 শেষ। এত সময় নিচ্ছি কেন? 6 অ্যান্সার দেন, 5 সেকেন্ড সময়, মোবাইল ফোন হাতে নিয়ে নিই, এদিক ঘোরার সময় নেই। আগে জীবনে পারতাম না এগুলো, আর এখন 3 সেকেন্ডও লাগতেছে না। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান ভাই। ওয়াহিদুজ্জামান ভাই 3 সেকেন্ড লাগবে না, আপনি তো সম্ভবত নূতন, আপনি আমার টেন্সের ক্লাসগুলো করে আসেন, যেগুলো দেখবেন 2 সেকেন্ড লাগবে, আরো 1 সেকেন্ড কমে যাবে। ঠিক আছে না? 5 এর অ্যান্সার দিয়েছেন দেন। এখানে রাখছি মাত্র 5টা। ভয়েস উইথ মডেল ভার্ব, এবার আমরা করব ভয়েস উইথ মডেল ভার্ব, এটা আরো সহজ। ওই একই নিয়ম ঘুরে ফিরে জাস্ট দেখেন কি বলছেন। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আগে কি ছিল বলে? আগে মডেল ছিল না, কি ছিল বাক্যটা বলেন? ক্যানটা ছিল না, ক্যানটা ছিল না। হি ডাজ দ্য ওয়ার্ক এরকম ছিল, তাই না? হি ডাজ দ্য ওয়ার্ক। প্যাসিভ কি হয়? প্যাসিভ করলে কি হয়? দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, দ্য ওয়ার্ক ইজ এক্সট্রা ভার্ব তো ইজ,
দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। দেখেন আই ইট রাইস, এটা ছিল আগের বাক্য। প্যাসিভ করলে কি হতো? রাইস ইজ ইটেন বাই মি। রাইসটা আগে আসতো, আইটা অবজেক্ট হতো, মূল ভার্ব ভি3 এক্সট্রা ভার্ব বি। এখন যদি বলি আই ক্যান ইট রাইস, ওই একই, রাইস ক্যান, ক্যান আগে আসবে, এক্সট্রা ভার্ব বি ভার্ব হিসেবে আসবে না এখানে, ঠিক আছে, এখানে বি ভার্বই আসবে। বুঝতে পারছেন? যখন ক্যান আসে দেখেন, আবার বলি আই ইট রাইস, তাহলে রাইস ইজ এক্সট্রা ভার্ব আসতেছে ইজ। আর যখন হয় আই ক্যান ইট রাইস, তখন রাইস ক্যান বি, তখন বি আসে, কারণ ক্যানের পরে তো আর ওই অ্যামিজা আসার প্রশ্নটা। বি ভার্ব মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার। তাহলে ক্যানের পর তো রাইস ক্যান অ্যাম বা রাইস ক্যান বি অথবা রাইস ক্যান ইজ তো হয় না, এখানে সোজা বি ভার্বই বসে যায়। দেখেন কি বলছে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে প্যাসিভ করেন দ্য ওয়ার্ক ক্যান বি ডান। যা ছিল তাই, অবজেক্ট সাবজেক্ট হলো হি, বাই হিম হলো, ক্যান এই যে ক্যান বসলো, মডেল আমি বলছিলাম যে ভার্ব থাকবে সেটা বসবে, এখানে মডেল ভার্ব আছে, মডেল ভার্ব বসলো, এক্সট্রা ভার্ব আসলো বি, ডু ভি3 ডান। এখন করেন দেন সব সহজ, হি মাস্ট ফিনিশ ইট, হি মাস্ট ফিনিশ ইট, তাহলে ইট মাস্ট ইজ এক্সট্রা ভার্ব বি, ইট মাস্ট বি ফিনিশড। He must have done the work. The work must have been done by him. Been done এখানে আসবে by him, এই by himটা দেওয়া হয়নি শেষে গিয়ে, ঠিক আছে। আবার দেখেন এখানে দেখেন he must have done, সে অবশ্যই করে থাকবে, এটা কিন্তু ভি3। প্যাসিভ করতে গেলে এই যে বি এর ভি3 আসছে বিন, দেখেন ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফিনিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই বাক্যে দেখলাম মূল ভার্বটা হচ্ছে ভি3, তাহলে প্যাসিভ করতে গেলে বি এর ভি3 আসবে। যদি এখানে এই বাক্যটা এরকম থাকতো ডুইং আইএনজি থাকতো, তাহলে প্যাসিভ করতে গেলে এখানে আমার বি ও আইএনজি আসতো। যেহেতু এটা ডান ভি3 আছে, এক্সট্রা ভার্বটা আমার ভি3 আসবে, সহজ হিসাব। হি মাস্ট হ্যাভ, এটা হচ্ছে সেমি প্যাসিভ, হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক মাস্ট হ্যাভ, দ্য ওয়ার্ক মাস্ট হ্যাভ, এক্সট্রা ভার্ব কই, কি আসবে বলেন? বি ভার্ব আসবে। বি ভার্ব কীভাবে আসবে? ভার্ব অনুযায়ী আসবে, ভার্ব আছে ভি3, তাহলে বিন আসবে। দ্য ওয়ার্ক মাস্ট হ্যাভ বিন ডান, ডান ডান এই যে ডান বাই হিম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝাইছি না? প্রচুর বুঝাইছি, ঠিক আছে। কেন এখানে বিন হলো? কারণ এখানে মূল ভার্বটাই ছিল ভি3। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, যেমন আই হ্যাভ ইটেন, এই ইটেন আছে, মূল ভার্ব ভি3, প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব বিন আসে, কারণ বিন হচ্ছে বি এর ভি3। এটা করেন প্রথমটা, হি মে হ্যাভ টেকেন দ্য বুক, দেখেন এটা হি মে হ্যাভ টেকেন, এটা কিন্তু ভি3, তাহলে প্যাসিভে বিন আসবে ভি3, এক্সট্রা ভার্ব আসবে বিন, তাহলে করেন দ্য বুক মে হ্যাভ বিন টেকেন, ঠিক আছে না? তারপরটা দেখেন কি বলছে, দে মাস্ট বি ডুইং, এই যে মডেল ভার্ব কিন্তু দে মাস্ট বি ডুইং, তারা অবশ্যই করতে থাকবে দ্য ওয়ার্ক, তাহলে প্যাসিভ করেন দ্য ওয়ার্ক মাস্ট বি, এই যে দেখছেন মূল ভার্ব আইএনজি, এই যে বিং আইছে, অতিরিক্ত ভার্বটা সেটা বিং ভার্বটা আইএনজি চলে আইছে। দ্য ওয়ার্ক মাস্ট বি বিং, আইএনজি ছিল মূল ভার্বের সাথে, এই জন্য বিং, আর এই ডুইং ভার্বটা গিয়ে হয়ে গেছে ডান, কারণ প্যাসিভ করতে গেলে মূল ভার্ব সবসময় ভি3 হয়, ভি3 মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কর্তার উপরে আরোপিত, অ্যাক্টিভে কর্তা নিজে করে, প্যাসিভে কাজটা কর্তার উপরে আরোপিত হয়, মানে কর্তার দ্বারা করা হয়, একটা হচ্ছে তুমি করো, আর একটা হচ্ছে তোমারে দিয়ে আমি করাই। তাহলে কি বলছে, দে মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মাস্ট বি বিং ডান,
দ্য ওয়ার্ক মাস্ট বি বিং। হয়েছে না? হয়েছে। তাহলে আমাদের মডেলও শেষ। দেখছেন কত সুন্দর না? অনেক সুন্দর। দেন এবার অ্যান্সার দেন, একের অ্যান্সার দেন দ্রুত, সময় 10 সেকেন্ড। এখানে কিন্তু সমাধান নাই। ও সমাধান আবার নিচে টাইপ হয়ে গেছে, দেখছেন নাকি কেউ? দেখেন নাই? রাখেন, ডাইকে দিই। সব পানি পানি হয়ে যাবে। দেন একের অ্যান্সার দেন দ্রুত। দেখে দেখে দেবো। একের অ্যান্সার দেন দ্রুত। লাইভ উপস্থিতি শুধু কমতেছে আর কমতেছে। ওয়াহিদুজ্জামান ভাই অ্যান্সার দিতেছে, দেখছেন? ওয়াও, দ্য ওয়ার্ক মাস্ট বি বিং ডান। আর জীবনে ভুল হবে না, প্যাসিভ। দ্য ওয়ার্ক বি বিং ডান, কি লিখছেন? ভুল হয়েছে তো। সান্নি রহমান নতুন আসছেন, দেখছেন ভুলে গেছে। একের অ্যান্সার দেন। দিছেন অ্যান্সার? যদি দিয়ে থাকেন, না বুঝলে বললেন যে বুঝি নাই। দুইয়ের অ্যান্সার দেন দ্রুত, সময় 10 সেকেন্ড। এখানে কিন্তু অ্যান্সার নেই, এবার পড়ে দেন অ্যান্সার। দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই দেম। ফুল স্টপ দেন জয় ভাই, টাইপ করার দরকার নেই, শুধু অ্যান্সার দেন। দুইয়ের অ্যান্সার কি? শুধু অ্যান্সার দেন। শাহিদা আক্তার, স্যার ভোকাবুলারি পারি না। করতে থাকেন, পারবেন আস্তে আস্তে। এখান থেকেও প্রচুর ভোকাবুলারি শিখবেন। দুইয়ের অ্যান্সার দিয়েছেন, তিনের অ্যান্সার দেন। মে কেন হবে ভাই? মে বি সলভড। কোন নাম্বারটাতে? এখানে তো দুইটাই হয়। দ্য প্রবলেম ক্যান বি সলভড, প্রবলেমটা সমাধান হতে পারে, প্রবলেম মে বি সলভড, দুইটাই হয়। গঠন অনুযায়ী আমার মে বিও হয়, ক্যান বি হয়। দ্য প্রবলেম ক্যান বি সলভড, প্রবলেমটা সমাধান হতে পারে। দ্য প্রবলেম মে বি সলভড, প্রবলেমটা সমাধান হতে পারে। আমার কাছে মনে হয় ক্যানের থেকে মেটাই বেশি পারফেক্ট হয়, কারণ সমাধান তো প্রবলেম, সমস্যা, সমস্যার সমাধান হবে মানে একটা সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে ক্যান না, সেক্ষেত্রে মেটাই আমার মনে হয় বেটার, কারণ গঠন অনুযায়ী দুইটাই সঠিক। তার মানে দুইটা বাক্যই সঠিক। যেহেতু সমস্যা, সমাধান নাও তো হতে পারে, সম্ভাবনা থেকে যায়, সেখানে আমি মনে করি এই ক্যান হবে না, মেই হবে। এটা তারা বোঝার, তারা বুঝছে। তিনের অ্যান্সার দিয়েছেন, তিনের অ্যান্সার দেন। আচ্ছা, তিনের অ্যান্সার দিয়ে থাকলে এটা কই? ও তাহলে আমাদের কিন্তু মডেল দিয়ে শেষ। এবার আসেন আমরা করব সেমি মডেল। মডেলের মতোই, তবে দুইটা মডেলের সাথে দুইটা একাধিক শব্দ, একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে সেমি মডেল গঠন হয়। ঠিক মডেলের মতো কাজ করে। মডেল মানে কি? সাবজেক্ট, মডেল, ভিওন। সাবজেক্ট, এরপরে মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এই সেমি মডেলগুলো এরকম মডেলের মতোই কাজ করে, তবে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে বসে। সাবজেক্ট, সেমি মডেল, বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। প্যাসিভ করতে গেলে সবসময় ভার্বের বেস ফর্ম, তার মানে এক্সট্রা বার বি আসবে। তাহলে করেন, দেখে নেন তো, আপনারা নিজেরাই পারবেন, আমার আর দেখান লাগবে না। ঠিক আছে? বলছে কি, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এ দেখেন, এটা হচ্ছে আই, এই হ্যাভ টু হচ্ছে মডেল, আর ডু হচ্ছে আমার মূল ভার্ব। তাহলে প্যাসিভ করলে কি হবে? দ্য ওয়ার্ক হ্যাভ টু, হ্যাভ টু মানে করতে হয়। আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, শি হ্যাজ টু গো। হ্যাভ টু এর ভাই হচ্ছে হ্যাজ টু। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু, এক্সট্রা ভার্ব কই? এই যে বি। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। পরেরটা করেন, দেখেন সব এখন পানি পানি। এখানে কি বলছে? দে হ্যাড টু ফিনিশ ইট। তাহলে ইট হ্যাড টু, এক্সট্রা ভার্ব আসবে। ইট হ্যাড টু, এই যে ইট হ্যাড টু, এই যে এক্সট্রা ভার্ব বি। ইট হ্যাড টু বি ফিনিশড। হ্যাড টু এর কিন্তু ভাই নেই। দে হ্যাড টু, ইট হ্যাড টু। আই হ্যাভ টু, দ্য ওয়ার্ক হ্যাজ টু, এই যে হ্যাভ টু এর ভাই হচ্ছে হ্যাজ টু। হ্যাড টু এর কোনো ভাই নেই, হ্যাড টু একাই। ইউ অট টু ফলো, ইউ
ought to follow the rules, তাহলে প্যাসিভ করেন the rules ought to be followed, the rules ought to be followed. They used to make toys, here এখানে এই here মেয়ের বাদ এটা অ্যাডভার্ব, they used to make toys, তাহলে প্যাসিভ করেন toys used to, এক্সট্রা ভার্ব আসবে তাই না, toys used to be made. মডেল ভার্ব বুঝেন, মডেল ভার্ব মানে কি সাবজেক্টের পরে মডেল বসে, যেমন আই ক্যান ইট, এই ক্যানটা হচ্ছে মডেল, মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম V1 হয়, তো ভার্বের যদি বেস ফর্ম হয় প্যাসিভ করতে গেলে বি এর বেস ফর্ম সবসময় বি আসে, এক্সট্রা ভার্ব বি আসে। এখানে আমরা যেগুলো করতেছি এগুলো এই যে সেমি মডেল, এর মডেলের মতো কাজ করে, সাবজেক্ট মডেল ভার্বের বেস ফর্ম, তো ভার্বের যখন বেস ফর্ম তাহলে প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব বেস ফর্মটা আসবে, মানে বি ভার্বটা আসবে, তার মানে মডেল এবং সেমি মডেলের ক্ষেত্রে এক্সট্রা ভার্ব সবসময় বি ভার্ব আসে। মোট কথা ঘুরে ফিরে মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে বিং আসে, মূল ভার্ব যদি V3 হয় তাহলে বিন আসে, আর মূল ভার্ব যদি বেস ফর্ম হয় তাহলে বি আসে। তাহলে করেন হি ইজ গোয়িং টু স্টার্ট, ইজ গোয়িং টু সেমি মডেল একসাথে ব্যবহৃত হয়েছে, হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, তাহলে প্যাসিভ করেন এ বিজনেস ইজ গোয়িং টু, এ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড, এ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড। দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স, তারা শুরু করতে যাচ্ছে, আর অ্যাবাউট টু মানে শুরু করার কাছাকাছি, দে আর অ্যাবাউট টু নিকটবর্তী কাছাকাছি, অ্যাবাউট টু মানে প্রায়, দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট, তারা রেজাল্টটা প্রকাশ করবে, তাহলে দ্য রেজাল্ট ইজ অ্যাবাউট টু, রেজাল্টের পরে তো আর হয় না, দ্য রেজাল্ট ইজ অ্যাবাউট টু, এই যে ইজ, যদি রেজাল্টস হতো প্লুরাল হতো সেক্ষেত্রে এখানে আর হতো, দ্য রেজাল্ট ইজ আর অ্যাবাউট টু, ইজ অ্যাবাউট টু, অ্যানাউন্সড এই যে এক্সট্রা ভার্ব বি। কষ্ট যাচ্ছে না, অ্যান্সার দেন, একের অ্যান্সার দেন। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, দেখেন এখন কত সহজ, পানি দ্রুত অ্যান্সার দেন, দ্রুত, 3 সেকেন্ড সময়। রিপ্লাই টু তাবাসসুম, স্যার সাবজেক্ট অবজেক্ট হবে না? অবশ্যই সাবজেক্ট অবজেক্ট হবে। কোনটাই সাবজেক্ট আছে নাকি? সাবজেক্ট থাকলে অবজেক্ট হবে। এখানে মনে হয় যে টাইপিং কিছু মিস্টেক হয়েছে, ওই যে সাবজেক্ট কোথাও মনে হয় অবজেক্টের নেই, তাই না? যেমন এই যে দে আর অ্যাবাউট টু, এইটা বলছে না, দে আর অ্যাবাউট, এটা তো অনেকবার বললাম, দ্য রেজাল্ট, তাহলে দ্য রেজাল্ট ইজ অ্যাবাউট টু অ্যানাউন্সড, এই যে দে আছে অবশ্যই হবে না, মানে বাই দেম অবশ্যই হবে। আমি এর আগে কতগুলো বাক্য দেখাইছি না, মানে এই সাবজেক্ট এখানে নাই, অবশ্যই এটা হবে। টুকটাক টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? তাহলে একের অ্যান্সার দিচ্ছেন, দেন দুইয়ের অ্যান্সার দেন। দেখেন এখন সব পানি, দুইয়ের অ্যান্সার দেন। স্যার রুল এক্সেপ্ট ইংলিশ শিখতেছি। জি, আমি রুল পড়ি না, আমার রুল ভাল লাগে না, রুল ধরে ইংরেজি শেখা যায় না। জি স্যার, কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমি আগেও বলছি, তাবাসসুম আরও কয়েকটাতে, ওখানে কিন্তু এই যে সাবজেক্ট ছিল না, মানে টাইপিং মিস্টেক। সাবজেক্ট অবশ্যই হবে, সাবজেক্ট আছে রাখবেন না। তবে ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করা লাগে না, দেখে না আছে এগুলো। তাহলে দুইয়ের সি অ্যান্সার দিচ্ছেন, তাই না? এই তো সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন দুইয়ের সি। তিনের অ্যান্সার দেন, দে আর অ্যাবাউট টু। 3 সেকেন্ড সময় পাবেন, দ্রুত। পূর্ণিমা না পূর্ণরানী, ওয়াহিদুজ্জামান, তারেক রহমান, সাম্মি আক্তার, প্রজ্ঞাশ্রী, তাবা, মোহাম্মদ আলী। কত সুন্দর না দেখছেন ভয়েস? ইংরেজি যখন বুঝবেন দেখবেন খুব মজা লাগবে করতে। আমার তো ইংরেজি প্রচুর মজা লাগে, ইংরেজি মজা লাগে, গণিত মজা লাগে।
নিড অ্যান্ড ডেয়ার, স্যার নিচে দিয়ে উত্তর দেওয়া আছে, নিচে উত্তর দেওয়া আছে, কোথায় উত্তর দেওয়া, ও এই যে উত্তর দেওয়া আছে, খেয়াল করি নাই আমি, সমস্যা নেই, বুঝা দেন উত্তর দেওয়া। এই নিড এবং ডেয়ার নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের যে আরেকটা শীট আছে কারেকশন, সেখানে নিড এবং ডেয়ার কখনো মূল ভার্ব হয়, কখনো অক্সিলারি ভার্ব হয়। নিড এবং ডেয়ার যদি অক্সিলারি ভার্ব হয়, মডেল ভার্ব হিসেবে কাজ করে, তাহলে ওই একই নিয়ম। যেমন দেখেন, ইউ নিড নট সেই দিস, ইউ হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে মূল ভার্ব, নিড নট হচ্ছে অক্সিলারি ভার্ব, নিড এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন যেমন আই নিড এ পেন, এখানে নিডটা মেইন ভার্ব, ঠিক আছে। আই নিড নট গো, আমার যাওয়ার দরকার নেই, এখানে গোটা মেইন ভার্ব, এই নিড নটটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই নিড অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব। নিড এবং ডিয়ার অ্যাজ মডেল, অ্যাজ মেইন, মেইন ভার্ব হতে পারে, মডেল ভার্ব হতে পারে। দেখেন, ইউ নিড নট সে, তোমার বলার দরকার নাই দিস, তাহলে প্যাসিভ করেন, দিস নিড নট বি সেড। আবার বুঝেন, এখানে নিডটা কিন্তু মেইন ভার্ব নাই, নিড নট হচ্ছে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব। তাহলে ইউ ডু নট, মনে করেন নিড মানে হচ্ছে ডু, ইউ ডু নট সে দিস, প্যাসিভ করেন, দিস, এই যে যা আছে তাই বসে যাবে, নিড নট অক্সিলারি ভার্ব, নিড নট, এই যে নিড নট, দিস নিড নট, নিড নট, ওই মডেলের মতো আগে যেগুলো দেখাইছি, বসে যায় না, বসে যায়। এখানে যেটা থাকে যে দ্য রেজাল্ট আর অ্যাবাউট টু, সেমি মডেল, ওই মডেল বসে যায়। এখানে নিডটাই মডেল ভার্ব, ঠিক আছে, নিড মেইন ভার্ব না, এখানে মেইন ভার্ব হচ্ছে সে, ইউ নিড নট সে, তাহলে প্যাসিভ করেন, দিস আগে আসবে, দিস নিড নট, এটা মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব, দিস নিড নট এক্সট্রা ভার্ব বি সে সেট, বাই ইউ, এই যে ইউ বাই ইউ, তাহলে করে হি dare not speak the truth, the truth dare not be spoken, the truth dare not be spoken। তারপরে আসেন, you need not obey the rules, the rules need not be obeyed, the rules need not extra verb be obeyed, need not এটা need to, you need to obey, তাহলে the rules need to is a be obeyed, যা আছে হুবহু তাই। অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, মূল ভার্ব V3 হবে, অক্সিলারি মডেল ভার্ব যা আছে তাই বসবে, এক্সট্রা ভার্ব আসবে বি। হি dares to speak the truth, সাবজেক্ট মূল ভার্ব, এই মাঝখানে হলো অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বা সেমি মডেল। তাহলে দ্য ট্রুথ dares to, ও এখানে বলছে রেয়ার ইন এক্সাম, এটা এক্সামে আসে না বললেই চলে, একবারে রেয়ার, এখানে ডেয়ারটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ, এটা মনে করেন বাদ দেন, হি ডেয়ার্স দ্য ট্রুথ, দ্য ট্রুথ, এটা ইনডিফিনিট টেন্স হলে কি হতো, দ্য ট্রুথ এই যে এক্সট্রা ভার্ব আসছে অ্যামিজার, দ্য ট্রুথ ইজ ডেয়ার্ড, হি ডেয়ার্স দ্য ট্রুথ, দ্য ট্রুথ আগে আসলো, হি বাই হিম হলো, ডেয়ার V3 হয়ে গেল, এক্সট্রা ভার্ব ইজ, হি ডেয়ার্স the truth, the truth is dared, the truth is হচ্ছে extra verb be verb, the truth is dared, to be spoken, to be spoken is infinitive, আবার বি যুক্ত হয়ে প্যাসিভ হইছে, এই একটা বি যুক্ত হয়ে প্যাসিভ হইছে, এই একটা বি যুক্ত হয়ে প্যাসিভ হইছে। দরকার নেই, আমি বুঝছি, বুঝলে আপনারা বুঝবেন, না বুঝলে বাদ, প্রাইমারি নিবন্ধনের জন্য দরকার নেই, এটা অ্যান্সার দেন। সময় 3 সেকেন্ড। দ্য ট্রুথ ইজ ডেয়ার্ড টু বি স্পোকেন বাই হিম, এটা রেয়ার ইন এক্সাম, মানে এক্সাম এটা আসে না বললেই চলে, এটা খুবই ব্যতিক্রম একটা রুল,
দরকার নেই বেশি হার্ড, কারণ শীট তৈরি করছি সবার জন্য, পড়াচ্ছি মূলত প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড। খুব অ্যাডভান্স লেভেলের খুব কোনো কিছু শীটের ভিতরে রাখি নাই, কারণ বিসিএস যদি হতো, ব্যাংক হতো, তাহলে আরো অনেক অনেক অ্যাডভান্স কিছু থাকতো। ক্যান কুড মে মাই ওয়াট টু ইউজ টু নিড ডেয়ার, জি শাম্মী আক্তার। একের অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, দুইয়ের অ্যান্সার দেন দ্রুত। অ্যান্সার কি দেওয়া আছে নাকি? ও অ্যান্সার তো দেওয়া আছে, দুইয়ের অ্যান্সার দেন। মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজে এমন একজন স্যার ছিলেন যিনি রুলস ছাড়াই, বই ছাড়াই ইংলিশ ক্লাস নিতেন, কিন্তু টিকতে পারেননি। কারণ কি টিকতে পারেন নাই কেন? আমিও টিকতে পারবো না, দেন না লাইভ উপস্থিতি মাত্র 69, অথচ প্রাইভেটে ক্লাস নিলে আমার এখন লাইভ উপস্থিতি আরো বেশি থাকতো। নিড নট বি সেড, এইটা কি হইল? নুড নো বি সেড। এই দ্রুত অ্যান্সার দিন, কষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্সার দেওয়া আছে, না পারলে পরে দেখে নিন। তিনের অ্যান্সার দেন, ইউ নিড নট ওবে, ইউ নিড টু ওবে। এটা নিড নটও থাকতে পারে, ইউ নিড নট ওবে মানে তোমার মান্য করার দরকার নাই, তাহলে সেখানে নিড নটই আসবে। ইউ নিড টু ওবে মানে এখানে নিড টুই আসবে। নিড টু পজিটিভ, নিড নট নেগেটিভ। তিনের অ্যান্সার দেন। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে। কখন কখন হলো? এখন পানি পানি ভয়েস, জি সোনিয়া মেহরজাবিন, আপনার মেয়ে ছোট আছে, ও আর কয়দিন পরে, ও যখন 5-6-এ উঠবে তখন ওরা এইগুলো পড়াইবেন, ঠিক আছে না? ভয়েস ব্যতিক্রম রুল, মনে রাখা সম্ভব নাই, তাই বারবার দরকার। এখানে কি বলছে দেখেন, নোট দিয়ে রাখছি, যে নোট দিয়ে, নোটের ভিতরে বলছি যে নোট ভয়েস ব্যতিক্রমী রুল, যেগুলো মনে রাখা সম্ভব নয়, তাই বারবার প্র্যাকটিস দরকার। এত রুল মনে রাখা সম্ভব নয়। উড রেদার হ্যাড বেটার, এগুলো দিয়ে বাক্য গঠিত হয়। যদি যেসব বাক্য গঠিত হয়, যেমন ইউ হ্যাড বেটার স্টে হিয়ার, আই উড রেদার গো দেয়ার, আমার বরং যাওয়াই ভালো। এই হ্যাড বেটার, উড রেদার দিয়ে যেসব বাক্য গঠিত হয়, এগুলো প্যাসিভ হয় না। এটা একটা নোট, এই নোটটা আপনার জন্য। কারণ ভয়েস বলেন, ইংরেজি বলেন, যাগুলো এগুলো রুল দিয়ে হয় না, এগুলো প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যায়। তাহলে এই নোটটা আপনার জন্য। উড রেদার হ্যাড রেদার দিয়ে বাক্য গঠিত হলে সেটা প্যাসিভ হয় না। ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকলে পার্সন অবজেক্ট আগে আসে। যেমন দ্য টিচার টিচ আস ইংলিশ, দ্য টিচার টিচেস আস ইংলিশ। অবজেক্ট দুইটা, আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। প্যাসিভ করতে গেলে এগুলো আসে, পরে আমরা ব্যাখ্যা করবো, ঠিক আছে? পার্সন অবজেক্ট আগে আসে, তাই বলছে। তো পার্সন আগে আসতে পারে। এই যে ডাবল অবজেক্ট কত আছে দেখি, 1 ঘন্টা 34 মিনিট ক্লাস হয়ে গেছে। ডাবল অবজেক্টের পরে কি আছে? ইন্টারোগেটিভ আছে। ইন্টারোগেটিভ কি আছে? প্যাসিভ উইথ আস্ক অর্ডার অ্যাডভাইস আছে। এরপরে কমান্ড অর্ডার, রিকোয়েস্ট, এইগুলো সব এক নিয়মের সহজ। আস্ক এইগুলো খুব প্রচুর আসে চাকরিতে। এখান থেকে কিছু এক্সাম্পল আছে, এগুলো আসে প্রচুর, সহজ আছে। এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে ইনডেফিনিট প্রোনাউন, এগুলো প্রচুর আসে। পিপল টিপল দিয়ে, পিপল দিয়ে তো প্রায় আসে চাকরি পরীক্ষা। আছে মোটামুটি ভালোই। দে বিলিভ, এরপর আছে ফ্যাক্টেটিভ। ফ্যাক্টেটিভ খুবই সহজ, মানে এখন সবই আমার কাছে সহজ। আমার কাছে সহজ মানে আপনাদের কাছে সহজ। আমার কাছে যেটা সহজ সেটা যদি আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি, তাহলে আপনাদের কাছে সহজ। প্যাসিভ ভয়েস হয় না, গুরুত্বপূর্ণ কিছু যেগুলোর মূলত যেগুলোর অবজেক্ট থাকে না, সেগুলো প্যাসিভ হয় না। আর যেগুলো প্যাসিভ হয় না, সেগুলো আপনার চাকরি পরীক্ষায় আসবেও না, ঠিক আছে? তার মানে এটা আমরা লিভ করে যাবো, আমরা পড়বো না। কিছু এক্সাম্পল আছে, আপনারা বাসায় নিজেরা পড়ে নেবেন জাস্ট। এরপরে কি আছে? এই যে এইগুলো হচ্ছে প্যাসিভ হয় না, ঠিক আছে? এগুলোর অবজেক্ট নাই, এগুলো প্যাসিভ হয় না। এবার বলছে অ্যাক্টিভ টু প্যাসিভ বাদ দিয়ে প্রিপোজিশন। গত ক্লাসে বলছিলাম প্রিপোজিশন বাই যুক্ত হয়ে আমরা প্যাসিভ করছি না, সব বাই, বাই মি, বাই মি। তো এখানে কিছু কিছু আছে শেষে যেগুলো বাই বসে না, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলতে হবে। যেমন প্রোভাইড উইথ, দ্য অথরিটি প্রোভাইডেড হিম উইথ এ জব, হি ওয়াজ প্রোভাইডেড উইথ এ জব। এখানে উইথ আছে, কিন্তু এখানে কিন্তু বাই নাই। কয়টা আছে মুখস্থ করে ফেলবেন, যেমন প্রোভাইড উইথ, ফিল উইথ, ডেকোরেট উইথ,
ফিনিশ উইথ, এগুলো প্রচুর আছে। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর বাই যুক্ত হয় না, এই যে একুশ স্টপে আছে। তাহলে এগুলো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো শুধুমাত্র সেইগুলোই রাখছি, এইগুলোই চাকরি পরীক্ষা আসবে ঘুরে ফিরে। 20-25টা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আপনার পড়লে ভয়েসের ক্ষেত্রেও লাগবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চাকরির জন্য আপনার তো প্রচুর মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো বিকল্প নাই। অথচ এগুলো আপনাদের বেশিরভাগ মুখস্থই আছে। যেমন এই যে প্রোটেক্ট ফ্রম আমার মুখস্থ আছে। তারপরে এই যে দেখেন রাইট ইন, কলমে কালিতে লেখা ইন্টারেস্টেড ইন, এগুলো তো মুখস্থ। এনগেজ উইথ, এনগেজ ইন, মার্বেল অ্যাট, অ্যাস্টোনিশড উইথ, তাই না? এই শেষ। এখন আজকে আমরা যে পর্যন্ত পড়ছি আমি আর পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যেগুলো আছে এগুলো আগামীকাল দেখাবো। মূল টার্গেট ছিল আমার আজকে যে 9 তারিখে প্রাইমারি পরীক্ষা, কিছু নতুন ছেলেমেয়ে পোলাপান থাকবে, ওদেরকে আমি আজকে এগুলো দ্রুত দ্রুত করে রিভিশন দিয়ে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তারপরে এমসিকিউ করাবো, এই এমসিকিউগুলো পরীক্ষায় আসবে। কিন্তু ওই প্রাইমারি পোলাপানগুলো আসে নাই বিদায় আপনাদেরকে সুন্দর করে বয়সটা দেখালাম। বাকি যেটুকু আছে কালকে দেখাবো, কালকে অথবা পরশুদিন দেখাবো। পাশাপাশি এখানে যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো করাবো। আপনার ভয়েসটা সুন্দর করে খাতায় করেন, টেন্সটা সুন্দর করে খাতায় করেন, দেখবেন এইগুলো পানি পানি, শুধু পানি পানি না, এইগুলোর ভিতরে অনেক মজা আছে। এতক্ষণ যা করছেন ওগুলো হচ্ছে একটা মানে কি বলে, ওগুলোকে বলা হচ্ছে যে গণিত করে না কিছু কিছু শিক্ষক, এক ধরনের ম্যাথ এক জায়গায় রাখে, টাইপ ভিত্তিক ম্যাথ। এক টাইপের ম্যাথ এক জায়গায় থাকলে করতে খুব মজা লাগে, ঠিক আছে না? টাইপ ভিত্তিক ম্যাথ করতে করতে আপনার এত অভ্যস্ত হয়ে যান, পরে টাইপ ভিত্তিক ম্যাথ ছাড়া পারেনি না করতে। টাইপ ভিত্তিক ম্যাথ এই বয়সে এসে আর করা যাবে না। তো আমরা এতক্ষণ যে ভয়েস করলাম এটা টাইপ ভিত্তিক, এক ধরনের এক জায়গায়, মডেল এক জায়গায়, ইম্পারেটিভ এক জায়গায়, খুব সহজ লাগছে। আর এখানে হচ্ছে সব উলট পালট, এগুলো করতে দেখবেন অনেক মজা লাগবে। কারণ এখানে এসে আপনি ক্রিটিক্যাল ঝামেলায় পড়বেন, আপনাকে থিঙ্ক করে অ্যান্সার বের করে অ্যান্সার করতে হবে। আর যখন অ্যান্সারটা আপনি থিঙ্ক করে সবগুলো পরে বের করতে পারবেন তখন অনেক মজা লাগবে। এখানে আছে আমাদের এমসিকিউ কয়টা সেদিন তো দেখাইছিলাম। এখানে আমাদের প্রাইমারির জন্য এমসিকিউ আছে 80টা, এই যে 81টা এমসিকিউ সব প্রাইমারিতে আসছে, প্রফেসরসের ওই বইটা থেকে নেওয়া সবগুলো। এবার আসেন প্রফেসর প্রধান শিক্ষকের আছে আর কয়টা, এই যে 21টা। তার মানে আমাদের কাছে এমসিকিউ আছে মোট 81 আর 21, 102টা। তো কালকে আমাদের ভয়েসের বাকি যেটুকু আছে আমি যদি পিডিএফ দিয়ে দিই আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবেন, কিন্তু দেব না। আমি আজকে পর্যন্ত যেটুকু করাইছি এইটুকু আপনারা হোমওয়ার্ক করে জমা দেন, যেটুকুন বাকি আছে আপনারা পড়লে পারবেন, কিন্তু আমি আগে পড়াই, আমার কাছ থেকে আগে শিখেন, সারা জীবন তো শিখছেনই, তাই না? তাহলে কালকে অথবা পরশুদিন ভয়েসের বাকি যে অংশটুকুন ওইটুকুন দেবো, পাশাপাশি আমরা এমসিকিউ করবো 102টা। তো ভালো থাকেন, শুভরাত্রি। যাবার আগে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে যাবেন। আপনার আজকে কাজ হচ্ছে 1 নম্বর কাজ, আজকে তো শেয়ার দেওয়া যাবে না, কারণ আমরা আজকে তো ওপেনে ক্লাস দিলাম, আর ওপেনে ক্লাস দেবো না, এত কষ্ট করে ক্লাস দিলাম। 1 নম্বর কাজ হচ্ছে আপনারা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার দিবেন। 2 নম্বর কাজ হচ্ছে যেটুকুন করাইছি এইটুকু এইচডব্লিউ দিবেন। 3 নম্বর হচ্ছে সবাই একটা কমেন্ট দিয়ে দিতে চলে যান, ওই আমার সেই একটাই স্লোগান, আগে জব পরে সব। আর ক্লাস কেমন লাগছে জানাইন, এরকম ক্লাস হলে চলবে কিনা জানাইন। আশা করা যায় এরকম ক্লাস হলে আমাদের ইংরেজি মোটামুটি গুরুত্বপূর্ণ 20টা 22টা চ্যাপ্টার আছে, প্রাইমারি নিবন্ধন বলেন যাই বলেন সব চাকরির জন্য, বিসিএস টিসিএস বলেন ঘুরে ফিরে, এইগুলো পারলে এর সাথে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পারা যায়, বোঝা যায়। তা 20টা চ্যাপ্টার এই টেন্স এবং ভয়েস একটু বেশি ক্লাস লাগবে, আর বাকিগুলোতে 1টা 1টা করে ক্লাস। যেমন কন্ডিশনালে আমার একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে, প্রচুর কন্ডিশনাল করে 100 পেজ, কিন্তু টেন্স আর ভয়েস পারলে কন্ডিশনাল আপনি সহজে পেয়ে যাবেন। তার মানে আপনার যদি ওখানে 20টা চ্যাপ্টার থাকে ওই 20টা চ্যাপ্টার করতে ইংলিশের সর্বোচ্চ আমাদের, যেমন আমাদের টেন্সের 3টা ক্লাস লাগছে, ভয়েসে অলরেডি আমরা 3টা ক্লাস দিয়েছি, আরও একটা ক্লাস লাগবে, 4টা ক্লাস, তার মানে 7টা ক্লাসের ভিতরে আমাদের টেন্সের ভয়েস কমপ্লিট। তো আপনি আমার কাছে 1 বছর পড়বেন, এর ভিতরে আমাদের ইংরেজি খুব কম ক্লাস দেবো, শখে ক্লাস দেবো, মাঝে মাঝে ক্লাস দেবো, এতেই আপনার দেখবেন বছরের ভিতর 50-60টা যদি ক্লাস পান ইংরেজিতে, আপনার ইংরেজি একেবারে পুরো ফাতা ফাতা হয়ে গেছে। আর শিখবেন তো শিখবেন জীবনের তো একবার।
ভালো থাকেন, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। লাইভে উপস্থিতি দেখছেন 50 জন। শালার নতুনের গোষ্ঠী শালারা, শালাগো জন্য কেলা হয়ে দিলাম, শালা ভাইরা আসে না। এই শালা ভাইগো যদি শালা ভাই না বইলা শালা ভাইগো দাদু ভাই বলতাম, দুলা ভাই বলতাম, ভাইরা ভাই বলতাম, তাইলে মনে আসতো। দাদু ভাই বলে ডাকতে হইব। কি দাদু ভাইরা, মজা লাগছে না ক্লাস? দাদু ভাই বলে ডাকতে হইব, তাইলে ছেলেমেয়েরা আসবো ক্লাসে। আমি তো শালা ভাই ভাইরা ভাই বলি, এই জন্য আইসেন দাদু ভাইরে, আইসেন দাদু ভাইরে যারা আছেন নতুন পুরাতন, আইসেন। অনেক কষ্ট করে ক্লাস দেই, একটা শিট বানাইতে আমার লাগছে 1 সপ্তাহ, আর আবার ছোট ভাইয়ের স্লাইড তৈরি করতে লাগছে আরেক সপ্তাহ। আর আমার সারা জীবনের পরিশ্রম তো আছেই। আইসেন দাদু ভাইরা। রাখেন, আপনাদের সাথে 2-4 মিনিট কথা বলবো। ভিডিওটা একটু ইউটিউবে আপলোড দিয়ে আপলোড হতে থাকে।